আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি এবং আশা করি তোমরাও অনেক ভালো আছো। তো আজকে অনেক অনেক দিন পরে তোমাদের সামনে উপস্থিত হতে পেরেছি। তোমাদের একটা লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, তো 10:30-এ তো 49 বেজে গেছে। যাই হোক, আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। তো আজকে আমরা তোমাদেরকে এই যে 2019-20 সেশন তোমরা যারা আছো, তোমাদের জন্য আজকে আমরা একটা সাজেশনমূলক লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং এই ক্লাসে আমরা চেষ্টা করব তোমাদেরকে যে সমসাময়িক যে ঘটনাগুলা এবং আমাদের সাজেশনসটা কতটুকু তোমাদের পরিবর্তন হয়েছে বা হতে পারে তোমাদের সাজেশনসটা, এটা নিয়ে এই মুহূর্তে আমাদের কথা বলা, যার জন্য হচ্ছে একটু লাইভে আসা। আর কারেন্ট চলে গেছে, যার জন্য একটু হয়তো বা একটু ক্লিয়ার তোমাদের বোঝা নাও যেতে পারে, বাট আমরা চেষ্টা করব তোমাদেরকে একটু গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়ার জন্য। তো সবাই একটু লাইভটা সবাই যার যার জায়গা থেকে একটু শেয়ার করে ফেলো ঝটপট। এবং এইখানে যারা জয়েন করেছো তোমরা ডিগ্রি 2019-20 সেশনের কারা কারা আছো সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। ডিগ্রি 2019-20 সেশনের যারা আছো, এবং আজকে তোমাদের জন্য কিছু অফার আছে, স্পেশাল অফার। এই অফারগুলো নিয়ে কথা বলবো আমরা। যেমন হচ্ছে আমাদের বইতে কিছু অফার দিব, এবং আমরা কিছু নতুন যে স্টুডেন্ট শিওর ব্যাচ, যেটা ব্যাচে আমরা ভর্তি করতেছি, সেই ব্যাচে যে তোমাদের যে ভর্তি করতেছি, ভর্তি শিওর ব্যাচের কিছু হচ্ছে যে তোমাদেরকে শিওর ব্যাচের অফার দিব। এই ব্যাচে ভর্তি হলে কিছুটা ছাড়ে, মেগা ছাড়ে আমরা ভর্তি করতেছি। শিওর ব্যাচ অর্থাৎ শিওর পাস যে ব্যাচ, সেই ব্যাচে তোমরা একদম যারা মানে পাস করা মানে করতেই হবে, তাদের নিয়ে আমাদের এই মূলত ব্যাচের আয়োজন। আমরা এই ব্যাচে চেষ্টা করব যারা মানে পাস করবে না বা পাস করতে পারবে না বা হচ্ছে যে সমস্যা, তাদেরকে আমরা এখানে ভর্তি করব এবং আমরা পাস না করতে পারলে টাকা রিটার্ন দিয়ে দিব ইনশাল্লাহ। এবং আমরা সেভাবেই আমরা ওইখানে এক্সট্রা সার্ভিস দেব। হ্যাঁ, এক্সট্রা সার্ভিস কেয়ার নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এখানে যদি আমাদের এখানে যারা ভর্তি হবার, তোমাদের এখানে যদি তোমরা ফেল করো কোনো কারণবশত, তাহলে আমরা সেই টাকা ব্যাক দিব। কারণ আমরা সেভাবে পড়ানোর চেষ্টা করব, চুক্তিবদ্ধ হয়েছি বা হব। তো এইখানে যারা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ার তৃতীয় বর্ষ 2019-20 সেশনের যারা আছো, শুধুমাত্র থার্ড ইয়ারে যারা আছো তারা সবাই একটু কমেন্ট করে জানাও। ডিগ্রি থার্ড ইয়ারের যারা আছো, স্যার আপনি একটু কমেন্টগুলো ওদের পড়েন। এখানে ওরা অনেকেই কমেন্ট করতেছে। স্যার, তাহলে হচ্ছে আজকে আমাদের যে ক্লাসটা ডিগ্রি থার্ড ইয়ার 19-20 সেশনের যারা হচ্ছে কি ইংলিশ কম্পালসারি পরীক্ষাটা দিবা, তাদের উদ্দেশ্য করে হচ্ছে আমরা বলছি। সো সবাই একটু ভালো করে ফোকাস করবা। আর স্যার যে বিষয়টা বললো হচ্ছে আমরা শিওর ব্যাচ আর একটা হচ্ছে নতুন একটা ব্যাচ নিচ্ছি। এই ব্যাচে হচ্ছে কি আমরা ইনশাল্লাহ গ্যারেন্টি সহকারে আর আমরা এভাবেই সার্ভিস দিব যাতে হচ্ছে তোমাদের ফার্স্ট তো নিশ্চিত ভালো একটা রেজাল্ট আসে। আর অ্যাক্সিডেন্টলি যদি মিস্টেক হয় তাহলে হচ্ছে আমরা টাকা রিটার্ন দিয়ে দিব তোমাদের। আমরা টার্গেট ব্যাচে বা আমাদের যে শিওর পাস যে ব্যাচটা, সেই দুইটা ব্যাচ আমরা লঞ্চ করেছি। এই দুইটা ব্যাচে এখন আমরা অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছি ইতিমধ্যে, এবং আমরা নতুন কিছু স্টুডেন্ট ভর্তি করতেছি। এখন এই যারা শিওর পাস, এই ব্যাচে হচ্ছে ভর্তি হতে হলে 820 টাকা লাগবে। মানে যেটা হচ্ছে পাস করার জন্য শিওর পাস যে ব্যাচটা আছে, এই ব্যাচে টাকা রিটার্ন দিয়ে দিব 820 টাকা। আর এটা হচ্ছে আজকে অফারে 620 টাকায় ভর্তি হতে পারবা। জাস্ট হচ্ছে 620 টাকায় আজকে ভর্তি হতে পারবা এই লাইভ চলাকালীন সময়ে। স্যার আপনি একটু বলেন, আমি লাইভটা একটু শেয়ার করি। জি জি, এর লাইভ চলাকালীন সময় হচ্ছে যারা তোমরা ভর্তি হবা অথবা ইনফর্ম করে রাখবা, তাদের হচ্ছে কি আমরা 620 টাকায়, স্যার 620 টাকায় আমরা হচ্ছে ভর্তি করে নিব। আর হচ্ছে আমরা একটু কমেন্টগুলো দেখি। আর স্যার যে বিষয়টা বললো, আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝেছ যে আমরা যেহেতু গ্যারেন্টি সহকারে নিচ্ছি, তোমাদেরকে কেমনে পাস করানো লাগে তা হচ্ছে আমরা সর্বোচ্চ সার্ভিস দিব। আর হচ্ছে কি আমাদের বিশ্বাস যে তোমরা পাস করবা। স্যার তাহলে হচ্ছে আমি একটু কমেন্টগুলো দেখি। জহিরুল ইসলাম, রাজু, আমি আছি, এরপর হচ্ছে ইসমাইল হোসেন,
আফরিন রাফা, এরপর হচ্ছে মেহানি, তার হচ্ছে সুইটি ইসলাম, আমি করতে চাই। তাহলে হচ্ছে কি যারা আমাদের এই শিওর ব্যাচে ভর্তি হবা, স্যার যে অফারটা দিল আজকে হচ্ছে 620 টাকায় তোমরা হচ্ছে করতে পারো আর কি, এটা তোমরা এডমিট নিতে পারো। আর হচ্ছে যোগাযোগের জন্য হচ্ছে এনরোল করতে পারো আজকে এনরোল করার জন্য হচ্ছে 620 টাকা লাইভ চলাকালীন সময় স্যার। জি জি, লাইভ চলাকালীন সময় এটা স্ক্রিনশট নিয়ে লাইভ চলাকালীন সময় যদি স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের কাছে দিতে পারো, লাইভ চলাকালীন সময় স্ক্রিনশট নিয়ে আমরা 620 টাকায় তোমাদেরকে ভর্তি করাবো। আর হচ্ছে স্যার যদি কাইন্ডলি আপনি নাম্বারটা একটু লিখে দেন আর কি, অনেকে বলতেছে যোগাযোগের জন্য হচ্ছে এটা। এবং এই বইটা কিন্তু সবাইকে দিয়ে দিব, এই বইটা সবার হাতে থাকবে, এই বইটা আমাদের ইমরান সাজেশন বইটা দেখে তোমাদের পড়াবো। তো আমরা যারা শিওর পাস ব্যাচে বা হচ্ছে লাইভ চলাকালীন সময়ে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে স্যার শুরু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। জি জি, লাইভ চলাকালীন সময়ে যদি কেউ লাইভ চলাকালীন সময়ে 620 টাকা শিওর পাস যে ব্যাচটা, এই ব্যাচের নামকরণ হচ্ছে শিওর পাস। আর হচ্ছে স্যার একজন মোহাম্মদ সাফরাত সাকিব মেবি লিখেছো এক্সাম কখন তোমাদের? 116 জি জি, হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে এবং এইটাতে বিকাশ নগদ, বিকাশ এবং নগদে টাকা পাঠাইতে পারবা। 01902147116 147 116 এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক করে তোমরা 620 টাকা দিয়ে দাও, 620 টাকা দিয়ে টাকা পাঠিয়ে রাখো এবং এটা স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে? একটা স্ক্রিনশট দিয়ে রাখো, আমরা তোমাদেরকে একটা ভর্তি করে নিব, একটা লিংক দিয়ে দিব ওইখানে 820 টাকার 820 টাকার, আমি তো বই পেয়ে গেছিলাম, হ্যাঁ কারেন্ট ভালো হঠাৎ করে চলে আসছে। তো 820 টাকার কোর্স আমরা 820 টাকার কোর্স তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 620 টাকায়। তা দেখো এত সুবর্ণ সুযোগ আর কোথাও পাবে না, ঠিক আছে? তো তোমরা যারা হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে, এখন তোমাদেরকে একটু পড়াতে সুবিধা হবে, ভালো লাগবে। আর হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ার 19-20 সেশনের পরীক্ষাটা তোমাদের মেবি ডিসেম্বরে হতে পারে, হ্যাঁ ইনশাল্লাহ ডিসেম্বরে হয়ে যাবে, এটা হচ্ছে সম্ভাবনা প্রায় 95%। তো পরীক্ষা কখন হবে এই টেনশন না করে তোমরা প্রিপারেশনটা হচ্ছে কি ভালো করে গোছাও, যে প্রিপারেশনটা কীরকম হচ্ছে। আচ্ছা, যারা হচ্ছে এখানে যারা আমাদের বিগত দুইটা ব্যাচ আছে, দুইটা ব্যাচে ওইখানে তোমরা ভর্তি আছো, তোমাদের কিন্তু আর এখানে ভর্তি হতে হবে না। যারা একমাত্র শিওর পাস করতে চাও, পাস করার তোমাদের টার্গেট যে আমাদের পাস করতে হবে এট এনি হাউ এনি কস্ট, ঠিক আছে? তাদের জন্য আমরা হচ্ছে সাপোর্ট একটা টিম সাজিয়ে আমরা হচ্ছে চেষ্টা করব তোমাদেরকে একদম রুটিনটা দেওয়ার সাথে সাথে পরীক্ষার পূর্ব পর্যন্ত আমরা তোমাদেরকে সেখানে পড়াবো, ঠিক আছে? তো আমাদের যে নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার আছে, যে ঠিক আছে, তো আমার ইমরান সাজেশনের যে পার্সোনাল নাম্বার, এই নাম্বার 01902147116, এইটাতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে এবং টাকাটা যদি এখনই পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, তাহলে হচ্ছে 620 টাকা 820 টাকার কোর্স এখন মাত্র 620 টাকা, 820 টাকা লাগবে না, এখন অনলি 620 টাকায়। এই নাম্বারে বিকাশ অথবা নগদ আছে, বিকাশ টাকা পাঠায়, বিকাশ অথবা নগদ। স্যার দেখেন তো কারা কারা ভর্তি হতে চায়? স্যার এখানে অনেকে ইনফর্ম করলো ভর্তি হওয়ার জন্য। ভর্তি হতে চাও তারা একটু দ্রুত কমেন্ট করে জানাও, কারা কারা ভর্তি হতে চাও একটু কমেন্ট করে জানাও। যারা ভর্তি হবা তোমাদেরকে আমরা ভর্তি করে নিব, ঠিক আছে? এবং আমাদের একটা সিক্রেট গ্রুপের লিঙ্ক আছে, তোমাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব এবং আমাদের কাছ থেকে তোমরা এই বইটা পাবে ইনশাল্লাহ। আমাদের যে ইমরান সাজেশন যে বইটা আছে, এই বইটা কিন্তু সবাই পাবে, এই বইটা তোমাদেরকে সবাইকে দিয়ে দিব, ঠিক আছে? লাইভ চলাকালীন সময়ে আমাদের হোয়াটসঅ্যাপে প্রতিনিধি আছে, তোমরা এখনই। স্যার বিনি সুতারবাদন একটা কমেন্ট স্যার বললো যে অনার্স সেকেন্ড ইয়ার, হ্যাঁ জি স্যার, স্যার এই বিষয়ে যদি কিছু বলেন, যে ওরাও চাচ্ছে আর কি মানে ভর্তি হওয়ার জন্য, আর অনার্সের জন্য তো আমাদের আলাদা অনার্সের তো গ্রুপ ক্লাস আছে, আমাদের সিক্রেট গ্রুপের ক্লাস হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার যারা অনার্সে, তারা হচ্ছে অনলি 620 টাকা অনার্সের জন্য পেজ ব্যাচের আমাদের চালু আছে 620 টাকা। তো অনলি 620 টাকা তোমরা ভর্তি হতে, যারা ক্লাস করতে চাও পেজ ব্যাচে ভর্তি হতে চাও তারা একটু জানাও।
তাসনিম আহমেদ বাবু, তোমার সাথে আমাদের প্রতিনিধি কথা বলবে, অথবা হচ্ছে যে যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। লাইভ চলাকালীন সময়ে যারা ভর্তি হবার টাকা পাঠানোর মেসেজটা স্ক্রিনশট দাও এই নাম্বারে, লাইভ চলাকালীন, শুধুমাত্র লাইভ চলাকালীন সময়ে এই অফার, লাইভ চলাকালীন সময়ে। তো স্যার আজকে আমরা কিন্তু ওদেরকে একটা সমসাময়িক ঘটনা নিয়ে যে আলোচনা স্পেশাল সাজেশন দিতেছি। যারা আফরোজা তিথি ভর্তি হতে চাই, কাউসার মাসুদ আমি ভর্তি হতে চাই স্যার, ওদেরকে আমরা একটু হচ্ছে যে স্যার একটু কমেন্ট সেকশনে ওদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন। জি জি, যারা ভর্তি হতে চায় নাম্বারটা কপি করে স্যার আমার এই নাম্বারটা দেন স্যার, পার্সোনাল নাম্বারটা 01902-147-116 হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেন স্যার। আপনি কমেন্টগুলো একটু দেখেন, আমি স্যার ওদেরকে সাজেশন দিই, ঠিক আছে? যারা অনার্সের এবং ডিগ্রি ভর্তি হতে চাও তারা অবশ্যই দ্রুত আমার এই পার্সোনাল নাম্বার ইমরান সাজেশনের, আমার হচ্ছে ব্যক্তিগত নাম্বার, এটা 01902-147-116। যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে মেসেজ করো, টাকা পাঠিয়ে কল দাও, আমরা এখনই তোমাদেরকে ভর্তি করে নেব। যারা মেসেঞ্জার গ্রুপে ভর্তি হতে পারো না বা সিক্রেট গ্রুপে, সবাইকে আমরা ভর্তি করবো ইনশাল্লাহ। একটু আমাদেরকে সময় দিতে হবে, ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব তোমাদেরকে ভর্তি করে নেওয়ার জন্য, ঠিক আছে? ভর্তি করে নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, আমাদেরকে সময় দিতে হবে। তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনফর্ম করো, মেসেজ অথবা হচ্ছে কি কল দিয়ে রাখো, মেসেজ বা কল দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্যার আমরা এখন ওদেরকে যে সাজেশনসটা আজকে দিব স্যার, লাইভ চলাকালীন সময় 620 টাকা একজন দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। লাইভ চলাকালীন সময় 820 টাকার কোর্স মাত্র 620 টাকা লাইভ চলাকালীন। এটা হচ্ছে একদম শিওর পাস, এটা হচ্ছে টাকা ব্যাক দিব, ঠিক আছে? গ্যারান্টি সহকারে স্যার। এই ব্যাচে যদি শিওর পাস, ব্যাচে যদি পাস না করতে পারো তাহলে হচ্ছে টাকা ব্যাক দিব, ঠিক আছে? জি স্যার, আমরা একটা কমেন্ট পড়ি স্যার। বিনি সুতার বাদন, তুমি যে কমেন্টটা করেছো এই কমেন্টের উত্তর কিছুক্ষণ আগে দেওয়া হলো। তুমি আমাদের এই নম্বরে যোগাযোগ করো, তাহলে হচ্ছে আমাদের অনার্স যে ব্যাচ আছে এই ব্যাচে তোমাকে ভর্তি করানো হবে। আর হচ্ছে তোমরা লাইভ চলাকালীন সময়ে এখন পারবা, ঠিক আছে? তাদেরকে আমরা 620 টাকায় ভর্তি করব। 620 টাকা লাইভ চলাকালীন সময়ে, 620 টাকা লাইভ চলাকালীন সময়, 620 টাকা লাইভ চলাকালীন সময়ে, 620 টাকা। যারা যারা ভর্তি হতে চাও এখনই 2-3 জন টাকা দিয়ে দিচ্ছে স্যার অলরেডি। লাইভ চলাকালীন সময়ে। আচ্ছা স্যার, লাইভ চলাকালীন সময়ে যারা ভর্তি হবে এবং হচ্ছে স্যার যারা পরবর্তীতে কোনো আছে নাকি যে স্ক্রিনশট দিয়ে রাখলো এই মুহূর্তে, রাত্রে তো টাকা টুকা দেওয়ার মানে সিস্টেম যদি না থাকে, লাইভ চলাকালীন আমাদের যে অফারগুলো ছিল ধামাকা অফার, আজকে সেই অফারগুলো দিচ্ছি। আমরা আগেই স্যার অ্যানাউন্স করেছিলাম যে আজকে কিছু লাইভে অফার দিব, ঠিক আছে? জি জি। আচ্ছা, সবাই কারা কারা ভর্তি হতে চাও শিওর পাস যে ব্যাচে আমরা নামকরণ করেছি, টাকা ব্যাক, মানি ব্যাক গ্যারান্টি। জি জি স্যার, ঠিক আছে? যাদের কাছে এখন টাকা নাই তারা স্ক্রিনশট দিয়ে রাখো, তবে লাইভ চলাকালীন নিতে পারলে ভালো হয়। উম্মে হানি একটা কমেন্ট করেছো, যারা আমাদের দুইটা যে ব্যাচ আছে ব্যাচে যারা যারা ভর্তি হয়েছে তাদের আর ভর্তি হবে না, মাত্র 620 টাকায় পাচ্ছ। আচ্ছা স্যার, তাহলে আমরা হচ্ছে শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের যেটা অফার দিয়ে দিচ্ছি, তাহলে শুরু করার পর আরেকটা স্যার কমেন্ট একটু দেখি। জি স্যার, হ্যাঁ। এমডি নাজমুল শেখ জুয়েল, স্যার ইংলিশে ইমপ্রুভ দিব, আপনার ইমরান সাজেশন বইটা নিয়েছি, এই ব্যাচে ভর্তি হব বাট বিকাশে 500 টাকা আছে স্যার, তাহলে কি বলবো? সমস্যা নাই, 620 টাকা অফার, 620 টাকা। যারা ভর্তি হতে চাও ভর্তি হতে মাত্র 620 টাকা লাইভ চলাকালীন সময়ে। 01902-147-116 বিকাশ অথবা নগদ।
বিকাশ অথবা নগদ। নগদ, জি। এমডি হান্নান, আজকের ক্লাস কি স্যার? তুমি যে কমেন্টটা করেছো, আজকের ক্লাস হচ্ছে তোমাদেরকে আমরা সমসাময়িক ঘটনা নিয়ে হচ্ছে কি সাজেস্ট করব, এবং হচ্ছে যেগুলো আসার সম্ভাবনা সে একটা সাজেশন তোমাদেরকে দেওয়া হবে। আমরা এবার তোমাদেরকে ফাইনাল সাজেশন দিয়ে দিব। ফাইনাল এটা হচ্ছে শিওর পাস ব্যাচ, শিওর পাস, যে বিনি সুতারবাদন নগদ, যেটা নগদ এবং বিকাশ দুয়োটাই। শিওর পাস ব্যাচে ভর্তি হলে তারা হচ্ছে এই নাম্বারে 09021471116 বিকাশ অথবা নগদ, ঠিক আছে? টাকা পাঠিয়ে কল দাও। এখানে আরেকজন ভর্তি হতে স্যার, যারা ভর্তি হতে চাচ্ছে তাদেরকে একটু কমেন্টগুলো একটু স্যার হোয়াটসঅ্যাপে নাম্বারটা আপনি কষ্ট করে একটু কপি করে দিয়ে দেন। যারা যারা ভর্তি হতে চাও তারা একটু জানাও। আচ্ছা, একজন লিখেছে বিজনেস এবং কাউসার আহমেদ বলেছে রাইট। হ্যাঁ, এটা হচ্ছে বিজনেস, কারণ আমরা হচ্ছে টাকা আর্ন করতেছি, নিজের মেধাকে পরিশ্রম করে খাটে তারপরে হচ্ছে টাকাটা আর্ন করতেছি। যারা চুরি বাটপারি চুরি চামারি করে অনেক টাকা ইনকাম করে, এই দেশে অনেক রকম মানুষ আছে, বাটপারি চুরি চামারি করে দুর্নীতি করে অনেকেই আছে, কিন্তু আমরা প্রাউডলি বলতে পারি গর্বের সাথে যে আমরা আমাদের মেধাকে মানে পরিশ্রমের মাধ্যমে মেধাকে খাটিয়ে তারপরে আমরা টাকাটা ইনকাম করতেছি, আর্ন করতেছি, ঠিক আছে? এখানে কাউকে জোর করে আমরা টাকা নিচ্ছি না। যার পড়াটা দরকার, যার পাস করা দরকার, যার পাস করা নিয়ে টেনশনে আছে, তারাই শুধুমাত্র এখানে ভর্তি হবে। ইতিমধ্যে আমাদের হোয়াটসঅ্যাপে 4-5 জন মেসেজ দিয়ে দিয়েছে এবং টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? অনেকেই টাকা দিয়ে দিছে। সো আমরা এই যে ট্রানজ্যাকশনগুলো, বিকাশে টাকা আসতেছে, এগুলো কি মানে আমরা বিশ্বাস হয় না, আমাদেরকে স্টুডেন্টরা বিশ্বাস করে, দ্যাটস ওয়াই টাকা পাঠাচ্ছে, ঠিক আছে? যারা ভর্তি হতে চাও তারা যোগাযোগ করো এবং টাকাটা পাঠিয়ে নক দাও। আমরা আজকে তোমাদেরকে ফাইনাল একটা সাজেশন দিব, যে সাজেশনটা তোমাদের অনেক অনেক কাজে আসবে। লাইভ চলাকালীন সময়ে 620 টাকা, ঠিক আছে? তাহলে স্যার আমরা শুরু করতে পারি। জি জি, আমাদের টপিকসে স্যার চলে যাই। স্যার আপনি হোয়াটসঅ্যাপে মেসেজগুলো রিপ্লাই দেন, টাকাটা পাঠাচ্ছে যারা পাঠাবে তারা একটু মেসেজ রিপ্লাই দেন, ঠিক আছে? ওকে, তাহলে স্যার আমি শুরু করতেছি। একজনে লিখেছে স্যার 620 টাকা 80 টাকা দিয়ে সেই 2 মান্থাকে ভর্তি হয়েছে, আপনারা ক্লাস নিচ্ছে না কেন? একদম সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আমরা হচ্ছে 680 টাকায় কোনো কাউকে স্টুডেন্টদেরকে ভর্তি করি নাই। এ পর্যন্ত আমাদের সব কোর্স ছিল 620 টাকা, এবং আমরা ইতিমধ্যে সব ক্লাস নিচ্ছি, এবং কিছুক্ষণ আগেও একটা ক্লাস নিয়েছি পেড ব্যাচের। যারা বলতেছে যেটা বলছে সেটা মিথ্যা কথা, ঠিক আছে? এটা হচ্ছে শিওর পাস ভর্তি ব্যাচ। যারা আমাদের আগের ব্যাচে ভর্তি আছে তাদেরকে নতুন করে ভর্তি হতে হবে না, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একবার হচ্ছে তোমাদেরকে সাজেশন নিয়ে আলোচনা করব। ডিগ্রি ইংলিশ ফাইনাল সাজেশন 2024। তো আমরা তোমাদেরকে ডিগ্রি 2024-এর ফাইনালের সাজেশন দিব। এখান থেকে টপ 3, প্রথমে হচ্ছে পার্ট এ তোমাদেরকে প্যাসেজের সাজেশন দিব। প্যাসেজের সাজেশন দিব মাত্র আমরা 3টা বা 4টা প্যাসেজ দিব। তো আমরা পার্ট এ প্যাসেজের সাজেশন দেওয়ার পূর্বে যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছে সবাইকে রিকোয়েস্ট করব ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দাও, এবং প্যাসেজের সাজেশন কার কার লাগবে সবাই একটু জানাও। আচ্ছা, তোমরা একটু স্যার এখানে ওদেরকে একটু বলি, তোমরা যারা এখানে যুক্ত হয়েছো আমাদের ক্লাসে, তোমরা একটু ধারণা করো তো এবছরে তোমাদের প্যাসেজ কেমন টাইপের প্যাসেজ আসতে পারে, কেমন ধরনের প্যাসেজ আসতে পারে একটু বলো তো দেখি। তোমাদের অনুমানটা দেখি, তোমাদের প্যাসেজ কেমন আসতে পারে। ফর্ম ফিল আপ করা যাবে কিনা স্যার? হ্যাঁ, ফর্ম ফিল আপের নতুন করে সুযোগ দেওয়া হবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আজকে মাত্র আমরা
তিনটা বা চারটা প্যাসেজ দিব ইনশাল্লাহ। এই প্যাসেজগুলো থেকে তোমাদের প্যাসেজ কমন আসার সম্ভাবনা আছে, কারণ এই বছর যেহেতু একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে এবং তোমাদের পরীক্ষা কিন্তু নভেম্বর অথবা ডিসেম্বর, হ্যাঁ, অথবা এই জানুয়ারি, এই সময়ের ভিতরে তোমাদের পরীক্ষা হবে, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি। জি স্যার। স্যার তাহলে হচ্ছে আমরা একটু কমেন্টগুলো দেখি। তোমাদের পরীক্ষা হবে নভেম্বর, ডিসেম্বর অথবা জানুয়ারি। তবে আমার সম্ভাবনা, আমার যতটুকু ধারণা, নভেম্বর মাসে তোমাদের পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। জাতীয় বিশ্ববিদ্যালয় আগামীকালকে থেকে তাদের কার্যক্রম শুরু করতে পারে। আজকে একটা ওই যে কিছু কিছু সংখ্যক ছাত্রছাত্রী ছিল আন্দোলনরত, ওরা গিয়েছিল, তখন পরীক্ষা নিয়ন্ত্রক অধিদপ্তর থেকে বলা হয়েছে যে আগামীকালকে ভাইভা নোটিশটা আসতে পারে, তার মানে হচ্ছে তাদের কার্যক্রম শুরু হবে আগামীকালকে থেকে ইনশাল্লাহ। স্যার তাহলে হচ্ছে আমরা একটু কমেন্টগুলো দেখি। পূজা তো আমাদের স্যার ওল্ড স্টুডেন্ট, পূজা লিখেছে ডক্টর ইউনিস নিয়ে, রাইট। আরেকটা গুরুত্বপূর্ণ কমেন্ট হচ্ছে মেরি, মানে মেরি হচ্ছে কি আমাদের পুরাতন স্টুডেন্ট, আরো কিছু বৈষম্য নিয়ে স্যার, ভায়োলেন্স এবং হচ্ছে ডক্টর ইউনিস। আচ্ছা, ডক্টর ইউনিস, তারপরে এটাও আছে, আরো কিছু আছে গুরুত্বপূর্ণ, তোমরা যারা পারবে তারা একটু বলো। সবাই মতামত প্রকাশ করো। জীবনের সংগ্রাম লিখেছে কোটা আন্দোলন নিয়ে, আর হচ্ছে দেশের রাজনৈতিক সম্পর্কে আইমান চৌধুরী। আচ্ছা, যারা মেসেজ, স্যার টাকা পাঠিয়েছে, বিনি সুতার মালা টাকা পাঠিয়েছে, স্যার দেখেন তো টাকা আসছে কিনা। টাকা আসলে সবসময় আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখো, তোমার ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে রাখো। টাকা আসলে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, ঠিক আছে? তাহলে হচ্ছে মেসেজ দিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে। যারা টাকা পাঠাচ্ছ তারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখো, যারা টাকা পাঠাচ্ছ তারা আমার সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখো। আচ্ছা, তাহলে আমরা প্যাসেজ স্যার, তিনটা প্যাসেজ দিয়ে দিই স্যার ওদেরকে। হ্যাঁ স্যার। একটা হচ্ছে তোমরা অনেকে কমেন্ট করে ফেলছো ডক্টর ইউনুস, কিন্তু ডক্টর ইউনুসটা সরাসরি আসবে না, উনারা আসবে গ্রামীণ ব্যাংক আসবে, গ্রামীণ ব্যাংক। এই গ্রামীণ ব্যাংক এনজিও যে ব্যাংকটা আছে, এনজিও, এই গ্রামীণ ব্যাংক মাইক্রো ফাইন্যান্স যেটা আর কি। হ্যাঁ, তো এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে, ওনার গ্রামীণ ব্যাংক সম্পর্কে আসতে পারে। তোমরা সবাই গ্রামীণ ব্যাংক সম্পর্কে একটা প্যাসেজ অবশ্যই পড়ে রাখবা, গ্রামীণ ব্যাংক সম্পর্কে, ঠিক আছে? যেখান থেকে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হতো এবং ঋণ প্রদান করা হতো, কৃষি ঋণ, বিভিন্ন ধরনের শিক্ষা ঋণ, পড়াশোনার, মানে বিভিন্ন ধরনের ঋণ দেওয়া হতো, সেটা অবশ্যই তোমরা এখান থেকে পড়বা। 2 নাম্বার স্যার, স্টুডেন্ট পলিটিক্স। জি জি স্যার। স্টুডেন্টস পলিটিক্স অথবা স্টুডেন্ট পাওয়ার, স্টুডেন্ট মুভমেন্ট, বিভিন্নভাবে স্যার আসতে পারে এটা। স্টুডেন্ট পাওয়ার, ডক্টর ইউনুস সম্পর্কে অথবা ডক্টর ইউনুসের যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গ্রামীণ ব্যাংক সম্পর্কে, উনার এনজিও সম্পর্কে আসতে পারে। 2 নম্বর হচ্ছে স্টুডেন্টস পলিটিক্স অথবা স্টুডেন্ট পাওয়ার। জি স্যার। তারপরে 3 নম্বর হচ্ছে ভায়োলেন্স ইজ এ কনস্ট্যান্ট থ্রেটস, ভায়োলেন্স, এই ভায়োলেন্স সম্পর্কে আসতে পারে। তাহলে এইটা তোমরা দিতে পারো 100%, এবং এটা হচ্ছে 99% বা 90%, এবং এটাও 100%, ঠিক আছে? এই 3টা প্যাসেজ তোমাদের আসার সম্ভাবনা সব থেকে বেশি জরুরি। তো যারা আমাদের আগে সাজেশন নিয়েছিলা তারা হচ্ছে এই নতুন করে এই 3টা প্যাসেজ একটু পড়ে রাখবা, আর বাকি সব কিছু ঠিক থাকবে। আর এইখান থেকে কিছুটা পরিবর্তন হবে 17 নঙে। স্যার এখানে আরেকটু কথা রয়েছিল স্যার, 3টা প্যাসেজ দিয়েছেন, এর মধ্যে কিন্তু স্যার আমাদের পুরাতন সাজেশনের মধ্যে কিন্তু একটা দেওয়া আছে ভায়োলেন্স নিয়ে, কিন্তু আমরা স্যার আগে আলোচনা করেছিলাম, দেওয়া আছে আমাদের বইয়ে, ভায়োলেন্স নিয়ে দেওয়া আছে, ঠিক আছে স্যার? আমরা একটু কমেন্ট পড়তে হয়, যে কয়েকজন কমেন্ট করেছে হচ্ছে তোমার যদি পড়ো 4 নম্বরে যদি পড়ো প্যাট্রিয়টিজম, জি, ও প্যাট্রিয়টিজম, হ্যাঁ, তো দেশপ্রেম বা স্বদেশপ্রেম, এই স্বদেশপ্রেম সম্পর্কেও আসতে পারে। তবে তোমরা বেশিরভাগ গুরুত্ব দিবা গ্রামীণ ব্যাংকটা বেশি করে পড়ার চেষ্টা করবা, এবং ডক্টর ইউনুস স্যারকে নিয়ে কিছু পড়ার চেষ্টা করবা। স্টুডেন্টস পলিটিক্স, ছাত্র রাজনীতি অথবা স্টুডেন্ট পাওয়ার, এটা বেশি গুরুত্বপূর্ণ। আর ভায়োলেন্স, বর্তমানে যে সহিংসতা হয়েছে বিভিন্ন দেশে, আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন জেলায়, যে
স্টুডেন্টদের মধ্যে যে সহিংসতা বা ছাত্র আন্দোলনের মধ্যে যে সহিংসতা ছড়িয়েছিল, এই সহিংসতা নিয়ে একটা ভায়োলেন্স ইজ এ কনস্ট্যান্ট থ্রেট, এই ভায়োলেন্স সম্পর্কে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন আসতেই পারে। শুনো, একজনের কমেন্ট, এই প্যাসেজ আপনার বইয়ে নাই। এখন দেখো এই ঘটনা তো মানে রিসেন্টলি ঘটনা ঘটেছে, এটা তো আমরা জানতাম না যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে হয়তো আমরা যদি ঘটতো বা জানতাম তাহলে আমরা হয়তো আমাদের বইতে দিয়ে রাখতাম। হ্যাঁ, এখন এটা হাস্যকর কথা, কারণ এখন তো দেওয়া সম্ভব না। তো যাই হোক, আমাদের প্যাসেজ নিয়ে যে ক্লাস আছে, আমরা অপরিচিত থাকলেও 7-8 কিন্তু পাবে। হ্যাঁ, আমরা প্যাসেজ ওইখানে আমরা বলে দিয়েছি, যদি প্যাসেজ কমন নাও আসে ওইখানে আমাদের যারা ক্লাস করেছে বা আমাদের বইটা পড়েছে শর্টকাট টেকনিক দেয়া আছে, ঠিক আছে। আর স্যার আমরা প্যাসেজ একটা তৈরি করে ইনশাআল্লাহ ডেমো তাদেরকে নিব। আচ্ছা, তোমাদের যদি প্যাসেজগুলো দরকার হয় তাহলে হচ্ছে আমাদের পেজে ফলো দিয়ে রাখো, আমরা পেজে উন্মুক্তভাবে খুব শীঘ্র এই 3টা প্যাসেজ দিয়ে দিব। এই 3টা প্যাসেজ আমাদের পেজ ফলো দিয়ে রাখো, যারা আমাদের বই নিয়েছো বা আমাদের সাজেশন নিয়েছো যেখান থেকে, ওইখানে নক করলে আমরা প্যাসেজগুলো খুব শীঘ্র ডেমো প্যাসেজ দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। আর আপনি আরেকটা বিষয় নিয়ে বলো, অনেকে জানতে চাচ্ছে বইগুলা কেমনে পাবে আর কি, আমাদের থার্ড ইয়ার ইংলিশ বইটা। আচ্ছা, থার্ড ইয়ারের যারা ইংলিশ বইটা নিতে চাও, আচ্ছা এটা কি লেখা হয়েছে কিনা স্যার একটু জানান, একটু জিজ্ঞেস করতে। সবার লেখা তোমরা যারা ক্লাসটা করতেছো, স্যার যে ফার্স্ট ইয়ার প্যাসেজ সাজেশন দিল, ডক্টর ইউনুস, স্টুডেন্ট পলিটিক্স বা স্টুডেন্ট পাওয়ার, স্টুডেন্ট মুভমেন্ট, বিভিন্নভাবে আসতে পারে এটা। তবে স্টুডেন্ট নিয়ে, আর 3 নাম্বার হচ্ছে কি ভায়োলেন্স, 4 নাম্বার হচ্ছে কি প্যাট্রিয়টিজম। এই 4টা প্যাসেজ স্যার তোমাদেরকে দিয়েছি, ইনশাল্লাহ আমরা আশাবাদী এই 4টা থেকে কমন পড়বে। সো তোমরা এটা লেখে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। হ্যাঁ, আর যারা আগে বইটা কিনেছো এই বইটাই চলবে, শুধু খালি জাস্ট যা কয়টা টপিকস আমরা অ্যাড করব এই এগুলো রিপ্লে দেন একটু। হ্যাঁ, আচ্ছা ওকে, তোমরা একটু সবাই এটা লিখেছো কিনা একটু জানাও, তোমাদের লেখা হয়েছে কিনা। লেখা হলে ডান লিখে কমেন্ট করো, তাহলে মুছে দিচ্ছি স্যার। অনেকে লেখা হয়েছে স্যার, জি জি, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। দেখো, এবার হচ্ছে তোমাদের যে পোস্টার অথবা নোটিশ, না পোস্টারে আসবে না, সরি নোটিশে আসবে না, পোস্টারে আসার সম্ভাবনা আছে। তোমার পোস্টার আসবে একটি বর্তমান ঘটনা নিয়ে, এটা 100% আসবে। একটা পোস্টার আসবে, আর কোনো কিছু আসবে না এখান থেকে। একটা পোস্টার আসবে, হয়তো তোমার ছাত্র রাজনীতি অথবা স্টুডেন্ট পলিটিক্স, অথবা আসতে পারে হয়তোবা যে ছাত্র আন্দোলন, অথবা আসতে পারে স্যার যে এই ছাত্রছাত্রীরা যে গুলি করে যে মারা হয়েছে, এটা নিয়ে জেনোসাইড আর কি, স্টুডেন্ট জেনোসাইড, গণহত্যা আর কি, যেটা গণহত্যা, এই গণহত্যা সম্পর্কে আসতে পারে। তো তোমরা বর্তমান যে ঘটনা আছে, বর্তমানের ঘটনা, হ্যাঁ, ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলন, গণহত্যা, এই 3টা থেকে একটা পোস্টার শিখে রাখবা, একটা পোস্টার শিখে রাখবা। এই একটা পোস্টার আসতে পারে, ঠিক আছে, এই পোস্টারটা আসবে এবং এটা আসার সম্ভাবনা 100%। তো এই পোস্টারটা কিভাবে লিখবা, কি করে আসতে পারে, আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে এবং আমাদের বইয়ে যে শর্টকাট টেকনিক আছে ওইটার মাধ্যমে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা আশা করি ওইখান থেকে পড়তে পারবা। তাহলে হচ্ছে স্যার যে তোমাদেরকে বিষয়টা দিয়েছিল পোস্টারের মধ্যে হচ্ছে, আচ্ছা এখানে শারবিন আক্তার সাথী লিখেছে, আপনারা এখন নতুন করে সংযোজন করলে আমরা আগে থেকে যারা আপনাদের বই কিনেছি তাদের জন্য তো সমস্যা হবে, তাহলে এখন আমাদের করণীয় কি, কীভাবে নতুন সংযোজনগুলো আমরা পড়বো। দেখো, এটা একদম অবাঞ্ছনীয় একটা প্রশ্ন করলাম এবং হচ্ছে অবান্তর প্রশ্ন, এবং হচ্ছে এটা একটা মানে হাস্যকর প্রশ্ন। দেখো, বই তো সারা বাংলাদেশে সবাই বই বের করেছে,
বর্তমানে যে আন্দোলন সংগ্রাম হবে এটা সম্পর্কে কারো কি অবগত ছিল বা কেউ জানতো বিষয়টা সম্পর্কে? এটা একটা হঠাৎ করে হয়ে গেছে দেশের এই, এবং কিছু কিছু সমস্যা মানে ঘটে এবং সমসাময়িক সাম্প্রতিক তত্ত্ব থেকে পরীক্ষার প্রশ্ন আসে। এটা পোস্টার এবং প্যাসেজ এই দুটা জিনিস প্রতি বছরই আসে, আর কোনো কিছু পরিবর্তন নাই। পোস্টারে হচ্ছে 4 মার্ক, অনলি 4 মার্ক, ঠিক আছে? 4 মার্ক না, সরি 10 মার্ক। পোস্টারে 1-4-5টা লাইন লিখলেই হয়। তো তোমাদের এই পোস্টারটা সমসাময়িক ঘটনা, সাম্প্রতিক ঘটনা থেকে আসবে, মাত্র সাম্প্রতিক ঘটনা থেকে। দেখো কী কী আসতেছে সাম্প্রতিক থেকে। আসবে একটা পোস্টার, হ্যাঁ, আসবে একটা প্যাসেজ। এই দুইটা বিষয়ই মাত্র, অনলি এই দুইটা বিষয়। সাম্প্রতিক ঘটনাগুলো থেকে যদি প্রশ্ন আসে তার মানে পোস্টার থেকে আসবে এবং প্যাসেজ থেকে আসবে, এর বাইরে কোনো কিছুই আসবে না, ঠিক আছে? এর বাইরে সব কিছুই সেম থাকবে। এখন করণীয় যেটা হচ্ছে, আমরা তোমাদেরকে পড়াবো, যারা আমাদের বই নিয়েছো, যারা আমাদের সাজেশন নিয়েছো, আমরা তোমাদেরকে, যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি আছো, তোমাদেরকে আমরা ক্লাসে পড়াবো, শেখাবো, বুঝাবো। আমাদের পেজে তোমাদেরকে যতটুকু হেল্প করা দরকার, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার দরকার, আমরা দিব, ঠিক আছে? আমরাই তোমাদেরকে পড়াবো, আমরাই তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? আর প্যাসেজ তো দেখো আমাদের বইয়ে প্যাসেজ, যে কোনো প্যাসেজ আসুক, কমন আসুক বা না আসুক, আমরা প্যাসেজ লেখার নিয়ম কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, প্যাসেজ অ্যান্সার করতে পারবা। এরপরে দেখো পোস্টার। পোস্টার হচ্ছে তোমাদের নিয়ম দিয়েছি ব্যাড সাইড, গুড সাইড, এবং হচ্ছে তোমার ধর্মীয় সভা সংস্কৃতি ইত্যাদি থেকে। এখন ধরো ছাত্র রাজনীতি, এটা হচ্ছে খারাপ দিক সম্পর্কে আসলে খারাপ দিক লিখবা, যদি ছাত্র আন্দোলন ভালো দিক থাকে তাহলে ভালো দিক লিখবা, অথবা নেগেটিভ সাইড থাকে নেগেটিভ। গণহত্যা এটা একদম সমস্যা, খারাপ দিক, এটা সরাসরি চোখ বন্ধ করে লেখা যায়, এটা খারাপ দিক বা সমস্যা আসতে পারে গণহত্যা। তার মানে এখানে নতুন করে কোনো কিছু পড়ার দরকার নাই। আরেকটা বিষয় হচ্ছে যে দেখো আমাদের 5টা আইটেম অ্যান্সার করতে হবে। তুমি যদি এই অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপনটা শিখো, অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কি? বিজ্ঞাপন। পোস্টার তোমার অ্যান্সার করার দরকার নাই, পোস্টার তুমি পরীক্ষায় কমন আসে নাই, তুমি এটা বাদ দিবা, তুমি অ্যাডভার্টাইজমেন্ট পড়ার চেষ্টা করবা। প্যাসেজ তোমার কমন আসুক বা না আসুক, তোমার এটা হচ্ছে যে এটা তো এমনিই কমন আসে না, প্যাসেজ তো কোনো সময় কমন আসেই না। তো প্যাসেজ কমন আসুক বা না আসুক, তুমি হচ্ছে প্যাসেজ তোমার নিজ মতো করে তুমি সুন্দর করে প্যাসেজ লেখা যে শর্ট টেকনিক আছে লিখে দিবা। প্যাসেজের জন্য আমাদের যে ফরম্যাট, এই ফরম্যাটগুলো যদি ফলো করো তাহলে 7 এবং 8 তো পাবাই 10 থেকে। সো প্যাসেজ নিয়ে তো টেনশন করার কিচ্ছু না। আর হচ্ছে তোমাদের পোস্টারের জন্য যে বিষয়গুলো দেওয়া হলো আজকে 4টা, এই 4টার জন্য হচ্ছে কি আমরা তো ক্লাস নিব এবং হচ্ছে বলে দিব এই সিস্টেম হচ্ছে তোমরা আনসার করবা, এই সেন্টেন্সগুলো দিবা, তাহলেই তো হয়ে যাচ্ছে। সো টেনশন করার কিচ্ছু নেই, তোমরা জাস্ট সাথেই থাকো শুধু, তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবা। আচ্ছা, আব্দুল হালিম লিখেছে, স্যার বিনয়ের সাথে অনুরোধ করছি লাইভ ক্লাসে অপ্রাসঙ্গিক কথা কম বলে ক্লাস করলে আপনি আরও অনেক জনপ্রিয় হতে পারবেন, ভুল হলে পরামর্শ দিয়েছিলেন। ধন্যবাদ তোমাকে পরামর্শ বা তোমার মতামতটা দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা চেষ্টা করি সবসময় তোমাদেরকে প্রাসঙ্গিক কথাগুলো বলার জন্যই। তাহলে আমরা এখন দেখো বর্তমানে যে ঘটনা নিয়ে যে পোস্টারগুলো আসতে পারে, তোমরা এগুলা কি এই বিষয়টা কি ক্লিয়ার কিনা? আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমার ক্লিয়ার কিনা? ক্লিয়ার থাকলে ক্লিয়ার লিখে কমেন্ট করো, আমি মুছে দিব। যদি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে তাহলে ক্লিয়ার লিখে কমেন্ট করো, আমি মুছে দিব। ক্লিয়ার লিখে কমেন্ট করো। যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে বিষয়টা, ক্লিয়ার লিখে কমেন্ট করো। আমি বোঝানোর দরকার যতটুকু বুঝিয়ে দিয়েছি, তাহলে আমি মুছে দিব। জান্নাত জেরিন ক্লিয়ার স্যার, এমডি মেরি লিখেছে ক্লিয়ার, উম্মেহানি লিখেছে ক্লিয়ার, দোলন ক্লিয়ার, এমডি শামিম ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে আশা করি যে তোমাদের সবারই মোটামুটি ক্লিয়ার বিষয়টা, ঠিক আছে? তাহলে আমরা দেখো চলে যাচ্ছি এবার তোমাদেরকে কিছু সাজেশন দেওয়ার জন্য। আমরা তোমাদেরকে গ্রামারের কিছু সাজেশন দিব, যে গ্রামার থেকে সাজেশনগুলো তোমাদের কেমন আসতে পারে। আচ্ছা, তোমাদেরকে এখন গ্রামারের সাজেশন দিব না রিটেন অংশের সাজেশন দিব? গ্রামার না রিটেন, কোনটা দিব? গ্রামারের সাজেশন দিব। গ্রামার, আমার কাছে একটা শর্ট সাজেশন আছে গ্রামারের, খুব সুন্দর একটা সাজেশন আছে গ্রামার, অথবা তোমার হচ্ছে লিখিত অংশ, কোনটার সাজেশন দিব? রিটেন অংশের সাজেশন দিব। গ্রামার হচ্ছে 20 মার্ক, গ্রামারের 20 মার্ক এবং লিখিত অংশ 50 মার্ক। যেটা বলবো আজকে এটা দিব, কারণ হচ্ছে আজকে অনেক রাত হয়ে গেছে। এখন আমি কথা বললে হয় গ্রামার নিয়ে কথা বলবো অথবা লিখিত অংশ নিয়ে কথা বলবো, ঠিক আছে? যে তোমরা কমেন্টে জানাও কোন টপিকস নিয়ে হচ্ছে স্যার আলোচনা করতে, গ্রামার না রিটেন? রিটেন হচ্ছে তোমাদের এখন দুইটা আলোচনা করা সম্ভব না, কারণ রাত হয়ে গেছে অনেক। আমরা এখন মানে ঘুমাতে হবে, রাত হয়ে গেছে যেহেতু বেশি। একটু আর্লি ক্লাসে আসতে পারলে হয়তো আমি একটু আর্লি তোমাদেরকে বলতে পারতাম, কিন্তু আমি এখন তোমাদের মতামতের উপর ভিত্তি করে গ্রামার অথবা লিখিত অংশটা আমি নিয়ে আলোচনা করব।
আচ্ছা, তাহলে অনেকেই স্যার এখানে লিখিত অংশের জন্য সাজেস্ট করেছে, তাহলে আমি লিখিত অংশের সাজেশনটা দিচ্ছি, গ্রামারটা আমি সাজেশন নাই দিলাম। তাহলে দেখো আবার হচ্ছে আমরা পার্ট সি এর সাজেশন নিয়ে আলোচনা করব। পার্ট সি, এবার হচ্ছে আমরা পার্ট সি নিয়ে আলোচনা করব, লিখিত অংশ। সবাই দেখো, সবার মতামতের উপর ভিত্তি করে আমরা লিখিত অংশের সাজেশন দিচ্ছি। তো দেখো প্রথমে হচ্ছে তোমাদেরকে আমি কি দিব, প্রথমে হচ্ছে তোমাদেরকে প্যারাগ্রাফ দিব, প্রথমে হচ্ছে প্যারাগ্রাফ দিব, ঠিক আছে? প্যারাগ্রাফ প্রথমে হচ্ছে কয়েকটা প্যারাগ্রাফ দিব, মাত্র 3টা প্যারাগ্রাফ দিব। যারা আমাদের বইটা যাদের কাছে আছে, বইটা থেকে তোমরা অবশ্যই পড়ে নেবা, বইটা থেকে দাগিয়ে নিবা, আমি বইটা থেকে দিয়ে দিচ্ছি। এর আগে অনেকবার সাজেশন দিয়েছি, তবে আজকে ফাইনাল সাজেশন দিচ্ছি যাতে করে তোমরা শেষ মুহূর্তে ভালো একটা প্রিপারেশন নিতে পারো। তো দেখো প্রথমে দিচ্ছি প্যাট্রিয়টিজম। স্বদেশপ্রেম বা দেশপ্রেম। 2 নাম্বার স্যার যে তোমাদেরকে সাজেশনটা দিচ্ছে, যদি তোমরা বিলিভ এবং হচ্ছে কি বিলিভ করো, তাহলে হচ্ছে এটা লিখে রাখতে পারো, অনেক অনেক উপকার হবে তোমাদের। আর হচ্ছে যদি মনে করো না স্যার তো ফ্রি ক্লাস নিচ্ছে, তাহলে তো অন্য হিসাব। যদি বিশ্বাস করে ক্লাসটা করো তাহলে হচ্ছে অনেকটা উপকৃত হবো আশা করি। এস সৈকত হচ্ছে 18-19 ক্লাস করেছি, অনেক কমন পড়েছে স্যার, আলহামদুলিল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল যে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমরা আশাবাদী এবার হচ্ছে কি ভালো কমন পড়বে। আমি তোমাদেরকে আজকে 3টা মাত্র তোমাদেরকে প্যারাগ্রাফ দিলাম। এই 3টা প্যারাগ্রাফ থেকে তোমাদের 100% কমন আসবে এবং আসার সম্ভাবনা একদম 100%। কারণ কি দেখো, এই 3টা প্যারাগ্রাফ দেওয়ার 3টা রিজন আছে। কেউ কি বলতে পারবা এই 3টা প্যারাগ্রাফ দেওয়ার কারণ কি? এই কারণটা যদি কেউ বলতে পারো তাহলে তোমরা নিজেরাই সাজেশন তৈরি করতে পারবা। যদি কেউ বলতে পারো এই 3টা প্যারাগ্রাফ কেন দিলাম, এই 3টা প্যারাগ্রাফ দেওয়ার কারণ কি, যদি কেউ বলতে পারো কমেন্ট সেকশানে। এই 3টা প্যারাগ্রাফের 3টা কারণ আছে, 3টা প্যারাগ্রাফের 3টা কারণ আছে, 3টা কারণ সে নির্দেশ করবে, ঠিক আছে? যদি কেউ বলতে পারো। 18-19-এর ক্লাস করেছি, অনেক কম হয়েছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তোমাকে। মেঘবালিকে গ্রামার আছে স্যার, প্যাসেজের ক্লাস কি প্যাসেজের মধ্যে প্লিজ বলবেন? হ্যাঁ, প্যাসেজের ক্লাস প্যাসেজে পড়াবো, সমস্যা নাই। উম্মে হানি লিখেছে বর্তমান প্রেক্ষাপট, ভেরি গুড। বর্তমান প্রেক্ষাপটে দেখো আমি 3টা প্যারাগ্রাফ 3টা প্রেক্ষাপটে লিখব। বর্তমানে দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে এটা। ধন্যবাদ দীপক। এমডি শামীম, আমি বলতে চাই বলো। শুভ বিশ্বাস, বর্তমান সময়ের চলমান ঘটনা, 3টা প্যারাগ্রাফ সাডেনলি, ঠিক আছে? সাম্প্রতিক সময়ে ঘটনা নিয়ে দেওয়া হচ্ছে, বর্তমান দেশের পরিস্থিতি হিসাব। যেহেতু তোমাদের পরীক্ষাটা এখন হবে, সামনে হবে, এবং ঘটনাটা তোমাদের প্রশ্ন যদি এখন তৈরি করে, জাতীয় বিশ্ববিদ্যালয় যদি প্রশ্নগুলো এখন তৈরি করে বা লিখে প্রশ্নগুলো বানায়, তাহলে কিন্তু বর্তমান যে প্রেক্ষাপটের ঘটনাগুলো। আর মনে রাখবা, যেহেতু ছাত্রদের হাতে দেশ, এখন স্টুডেন্টদের হাতে, এমন কোনো প্যারাগ্রাফ দিবে না, দলীয় কোনো প্যারাগ্রাফ দিবে না। জি জি স্যার, দলীয় নেতা বা নেত্রীদের কোনো প্যারাগ্রাফ দিবে না, ঠিক আছে? বর্তমান সময়ের সাম্প্রতিক ঘটনা নিয়ে বেশিরভাগ প্যারাগ্রাফ বা পড়াশোনা দিবে, এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? কারণ এখন স্টুডেন্টদের হাতে ক্ষমতা। তাহলে দেখো আমরা দেখো প্যাট্রিয়টিজম, এটা হচ্ছে স্বদেশপ্রেম। মাত্র আমাদের রাজনীতি, এখন যে রাজনীতিটা শুরু, বর্তমানে যে সবাই কিন্তু রাজনীতিবিদ, স্টুডেন্টদের মধ্যে রাজনীতিটা বেশি। আর ফেসবুক ইন্টারনেট চলমান যে ঘটনা, হ্যাঁ, আন্দোলন সংগ্রামের সব কিছু কেন্দ্রবিন্দু ছিল ফেসবুক এবং ইন্টারনেট। এই ফেসবুক এবং ইন্টারনেটের ব্যবহার কিন্তু কয়েকদিন আগে আমরা হারে হারে বুঝতে পেরেছি। টানা 15-16 দিন ইন্টারনেট বন্ধ ছিল, 15-16 দিনের মতো আমরা কোনো সার্ভিস পাই নাই ঠিক মতো, 3G 4G সেবাগুলো বন্ধ ছিল।
এরপর দেখো ট্রি প্লান্টেশন, এটা দেওয়ার মানে হচ্ছে আমাদের বর্তমান কয়েকদিন আগে গরম ছিল, প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরম থেকে আমাদের বৃক্ষরোপণের যে দরকার, প্রয়োজনীয়তা, এটা একদম অনস্বীকার্য। এবং আমাদের এই 3টা প্যারাগ্রাফ দেওয়ার মানে হচ্ছে 3টা কারণ ছিল আমার কাছে। তাহলে আশা করি আমরা এই 3টা প্যারাগ্রাফ তোমাদেরকে সাজেস্ট করে দিয়েছি এবং ইনশাল্লাহ এই 3টা প্যারাগ্রাফ থেকে তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। স্যার তাহলে হচ্ছে প্যারাগ্রাফের সাজেশন তো দিয়েছেন স্যার, তাহলে হচ্ছে মোহাম্মদ ইকবাল জানতে চাচ্ছে স্যার আমাদের বইয়ের প্রাইসটা এবং কিভাবে নিবে। আচ্ছা, যারা হচ্ছে আমাদের বইটা নিতে চাও, এই যে বইটা আছে, যারা আমাদের ইমরান সাজেশনের বইটা প্রকাশ করেছে এবং এই বইটা নিতে চাও, তারা হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করবা। আমাদের নাম্বার 01902147108, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে। যদি তোমরা কেউ আমাদের বইটা নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে এই বইটা, আমাদের নাম্বার 01902147108, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমাদের বইটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে অর্ডার করতে পারবা। স্যার পেইড ব্যাচে ভর্তি হয়েছে, আমি এতদিন ক্লাস করতে পারি না, এখন কিভাবে প্রথম থেকে পাবো? যারা হচ্ছে পেইড ব্যাচের ভর্তি স্টুডেন্ট, তারা হচ্ছে আমার হেল্পলাইন নাম্বার, আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে? আমাদের যে পার্সোনাল নাম্বার আছে আমার 01902147116, এই নাম্বারে যোগাযোগ করবা। এখানে তোমাদেরকে আমি আমার যতটুকু সম্ভব তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার 09021471116, ঠিক আছে? পরীক্ষা হবে তোমাদের নভেম্বর ডিসেম্বর অথবা জানুয়ারি। নভেম্বর ডিসেম্বর অথবা জানুয়ারি, এনডিজে এই মাসের ভিতরে তোমাদের পরীক্ষা হতে পারে। স্যার অনার্স দ্বিতীয় ভর্তি হতে চাই, যারা অনার্সে ভর্তি হতে চায় তারা হচ্ছে আমার এই নাম্বার 01902147116, 620 টাকা আজকে ভর্তি হতে পারবা, 620 টাকা, 820 টাকার কোর্স, অনলি 620 টাকায় ভর্তি হতে পারবা। টাকা পাঠিয়ে স্ক্রিনশট দাও। আচ্ছা, সবাই কি লিখেছো কিনা? প্যারাগ্রাফগুলো লেখা হয়েছে কিনা সবাই দেখো, প্যারাগ্রাফগুলো লেখা হয়েছে কিনা। এরপরে আমি এসের সাজেশন দিব। যারা প্যারাগ্রাফ লিখছো তারা ক্লিয়ার লিখে কমেন্ট করো, একটা লাভ রিয়াকশন দেওয়ার চেষ্টা করো। ক্লিয়ার লিখে কমেন্ট করো এবং লাভ রিয়াকশন দেওয়ার চেষ্টা করো। যারা প্যারাগ্রাফ লিখছো লাভ রিয়াকশন দেওয়ার চেষ্টা করো এবং হচ্ছে কি লাইক বাটনে হিট করো এবং হচ্ছে ক্লিয়ার লিখে কমেন্ট করো। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেল কারো কাছে ক্লাসটা শেয়ার করে দিতে পারো। অবশ্যই তোমাদের শেয়ার করে দিবা, ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে বিষয়টা শেয়ার করে দিবা, ঠিক আছে? ওকে স্যার, ক্লিয়ার। স্যার আমি একটু তাহলে আপনি একটু প্যাসেজ এসের সাজেশনটা দেন, আমি বলে দিই, আপনি একটু লেখেন, আমি একটু রেস্ট করি। এসের সাজেশনটা আমি বলে দিচ্ছি কোন কোন এসেগুলো একটু দিতে হবে, আপনি জাস্ট একটু বোর্ডে লিখে দেন, ঠিক আছে? কষ্ট করে। এবার হচ্ছে ওদেরকে আমরা টপ 3 এসে দিব, মাত্র 3টা এসে দিব, আমরা টপ 3 এসে দিব। সবাই একটু লাভ রিয়াকশন দেওয়ার চেষ্টা করো। স্যার ফারহান সাদিক মাসুদ তো চট্টগ্রাম থেকে বই নিতে পারবো স্যার? জি, চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, প্রান্ত থেকে তোমরা বই নিতে পারবা। তাহলে হচ্ছে স্যার কিন্তু তোমাদের 3টা প্যারাগ্রাফ সাজেশন দিয়েছিল, তো সবাই আশা করি এই 3টা স্ক্রিনশট এবং হচ্ছে লিখে রেখেছো। সো স্যার পেট্রিয়টিজম দিয়ে দিছি একবার, এটা ওদেরকে আসবে না, তবে স্যার আপনি একটা দিতে পারেন স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, স্যার স্টুডেন্ট পলিটিক্স, এটা একদম 100%। আমাদের বইয়ে যে প্রথমটা দেওয়া আছে এটা দিয়ে দেন। তাহলে হচ্ছে তোমাদের একটা বিষয় দেখিয়ে দিই যে আমাদের দেখো এসে রিটার্নের মধ্যে হচ্ছে আমরা এখানে 23টার মতো আমাদের বই আছে। সো এখান থেকে তোমাদেরকে 3টা দিব ইনশাল্লাহ, এগুলো থেকে কম পড়ার সম্ভাবনা অনেক বেশি। সো তোমরা দেখো আমাদের এখানে যে এসের প্রথমটা যেটা আছে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, স্টুডেন্ট পলিটিক্স, এটা তো খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে এটা আসার মতো মানে প্রায় 99%, যেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এবার এটাই আসবে আর কি। সো তোমরা এটা হচ্ছে লেখে রাখতে পারো, মাস্ট বি লেখে রাখতে পারো। এবং হচ্ছে কি যারা এসএ পরীক্ষায় দিবা তারা হচ্ছে এটা মাস্ট বি নিঃসন্দেহে তোমাদের এটা পড়তে হবে। অর্থাৎ স্টুডেন্ট, আমরা একটু লেখি সবাই, স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অথবা স্টুডেন্ট পলিটিক্স, স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস
সার্ভিস অ্যান্ড স্টুডেন্ট পলিটিক্স, স্টুডেন্ট পলিটিক্স POLITI 6, ঠিক আছে, TICS, স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যান্ড হচ্ছে কি স্টুডেন্ট পলিটিক্স। দেখো এটা হচ্ছে বিভিন্নভাবে আসতে পারে, তার যদি শুধু স্টুডেন্ট আসে অথবা যদি সোশ্যাল সার্ভিস আসে, এরপরে যদি স্টুডেন্ট পলিটিক্স আসে, এই তিনটা সিস্টেমই আসতে পারে। সো সবাই হচ্ছে কি এই আমাদের বইয়ে এটা হচ্ছে সরাসরি পাবা, সরাসরি হচ্ছে এটা কী করে নিবা, মুখস্থ করে নিবা। আশা করি তোমাদের বিষয়টা হচ্ছে কি একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমাদের বিষয়টা হচ্ছে কি হবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। তার হচ্ছে কি এরপর হচ্ছে আমরা দেখো এটা হচ্ছে 1 নাম্বার এসে, এরপর হচ্ছে কি 2 নাম্বার যে আমাদের এসেটা দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবা, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবা। 2 নাম্বার হচ্ছে কি এসেটা হচ্ছে আমরা দিচ্ছি তোমাদের যে এই যে বৈষম্য নিয়ে যে হয়েছিল মূলত আন্দোলনটা, ঠিক আছে, কোটা আন্দোলন যেটা আমরা বলি বৈষম্য, আর এটা হচ্ছে কি বৈষম্যটা, এটা হচ্ছে কি ডিসক্রিমিনেশন বা জেন্ডার লিঙ্গ বৈষম্য, এটা হচ্ছে আমরা ধরতেই পারি আর কি, লিঙ্গ বৈষম্য হচ্ছে এটা কি আমরা ধরতে পারি। সো সবাই 2 নাম্বারটা হচ্ছে কি জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য হচ্ছে এটা তোমরা পড়ে নিবা ভালো করে। জেন্ডার JENDER, জেন্ডার ডিসক্রিমিনেশন, জেন্ডার হচ্ছে কি আমাদের ডিসক্রিমিনেশন, NATION, ডিসক্রিমিনেশন। তাহলে হচ্ছে কি স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যান্ড হচ্ছে কি স্টুডেন্ট পলিটিক্স, আর 2 নাম্বারটা হচ্ছে কি আমাদের জেন্ডার ডিসক্রিমিনেশন। সো আশা করি সবাই লিখতেছো। এখন হচ্ছে আমরা 3 নাম্বারটা দিব, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবা, সবাই মনোযোগ সহকারে ফোকাস করবা। আমরা 3 নাম্বারটা হচ্ছে কি তোমাদেরকে দিব। আমরা 2টা তোমাদেরকে দিয়ে দিচ্ছি অলরেডি, একটা হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, স্টুডেন্ট পলিটিক্স, এবং আরেকটা দিয়েছি জেন্ডার ডিসক্রিমিনেশন। স্যার আরেকটা ওদেরকে দিতে পারেন স্যার, ডেঞ্জার অফ স্মোক অথবা ড্রাগ দিতে পারেন স্যার। স্যার ড্রাগ অ্যাডিকশন এটা দিতে পারি স্যার, ড্রাগ দিতে পারেন, ড্রাগ অ্যাডিকশন মাদকাসক্তি আর কি যেটা, ঠিক আছে। সো তোমাদের দেখো 3 নাম্বারটা হচ্ছে আমাদের 3 ড্রাগ অ্যাডিকশন, DRUG, ড্রাগ অ্যাডিকশন। তাহলে হচ্ছে তোমরা ভালো করে ফোকাস করো, এসে প্রবন্ধ বা রচনা যেটাই মনে করো, এইটার জন্য হচ্ছে কি আমরা 3টা দিয়েছি, স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড হচ্ছে কি 3 নাম্বার হচ্ছে কি ড্রাগ অ্যাডিকশন, যেটা হচ্ছে আমরা মাদকাসক্তি হিসাবে জানি আর কি। সো তোমরা এই 3টার মধ্যে হচ্ছে কি আমরা তোমাদেরকে 100% হিসাবে আমরা বললাম হচ্ছে কি স্টুডেন্ট পলিটিক্স, এটা হচ্ছে মুখস্থ করে নিবা, চোখ বন্ধ করে, ইনশাল্লাহ কমন পাবা, আশা করি কমন পাবা। স্যার তার হচ্ছে অ্যাম্পলিফাই এগুলো কি দিবেন নাকি স্যার? অ্যাম্পলিফাই ভাব সম্প্রসারণ যেটা, হ্যাঁ অ্যাম্পলিফাই অপশন দিতে পারেন স্যার, তবে স্যার ওদেরকে ডায়লগ দেন স্যার, ডায়লগটা দিয়ে দিই না, ডায়লগটা আগে দিন, ওটা বেশি ইম্পর্টেন্ট। সো সবাই হচ্ছে একটা স্ক্রিনশট, লেখা হয়েছে কিনা স্ক্রিনশট নেওয়া হয়েছে, স্ক্রিনশট তোমরা রাখতে পারো। আচ্ছা তাহলে হচ্ছে তোমরা স্ক্রিনশট অথবা লিখে রাখতে পারো, যদি তোমাদের লেখা হয়ে থাকে তাহলে হচ্ছে কি তোমরা কমেন্টে একটু জানাও যে ক্লিয়ার লিখে অত জানো, তাহলে হচ্ছে কি এরপরে তোমাদেরকে ডায়লগ দিয়ে দিচ্ছি। ডায়লগ হচ্ছে কি আমরা বেশি দিব না, ইনশাল্লাহ 3টার মতোই দিব, এগুলা থেকে ইনশাল্লাহ কমন পড়বে। সো সবাই একটু জানাও, একটু হারি আপ করো, তোমরা যদি একটু তাড়াতাড়ি করো তাহলে হচ্ছে কি তোমাদেরকে আমরা সহজেই দিতে পারি। আর হচ্ছে যারা বইটা অর্ডার করতে চাও তারা হচ্ছে এই যে স্যার যে নাম্বারটা দিয়েছিল 019021471116, এই নাম্বারে হচ্ছে কি তোমরা কল অথবা মেসেজ দিবা, মেসেজ দিয়া অর্থাৎ বইয়ের জন্য হচ্ছে কি কনফার্ম করে রাখবা। স্যার তাহলে হচ্ছে আপনি আজকে 820 টাকার পরিবর্তে 620 টাকা করলেন, বইয়ের জন্য কি কোনো অফার আছে কিনা স্যার আজকে? বইয়ের জন্য স্যার অফার আছে 200 টাকা স্যার, 270 টাকার বই মাত্র 200 টাকা, কুরিয়ার চার্জ একদম ফ্রি। সবাই একটু ভালো করে ফোকাস করো, দেখো আমাদের এই যে বইটা ডিগ্রি থার্ড ইয়ার যে আমাদের বইটা, এই বইটা হচ্ছে কি এমনি আমরা হচ্ছে 270 টাকা সেল দিই। সো আজকের ক্লাসের জন্য হচ্ছে 270 টাকার পরিবর্তে হচ্ছে কি অনলি 200 টাকা, অনলি 200 টাকা হচ্ছে কি আমরা একটা সেল দিব উইদাউট কুরিয়ার চার্জ। তোমাদের কুরিয়ার চার্জ দিতে হবে না, এটার ভিতরেই থাকবে। সো যারা হচ্ছে কি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও এবং হচ্ছে আমাদের বইটা নিতে চাও তারা হচ্ছে কি যে নাম্বারটা 019021471116, এই নাম্বারে মেসেজ অথবা কল দিতে পারো। সো সবাই একটু খাতা কলম তো হাতে আছে জানি, এখন হচ্ছে তোমরা ডায়লগটা একটু লিখে রাখো, ডায়লগ
এটা হচ্ছে কি সাজেশনটা তোমরা সবাই একটু লিখে রাখো। বই এবং হচ্ছে তোমার আমরা লিখে দিচ্ছি হচ্ছে বুক, BOOK, বুক হচ্ছে কি প্লাস অ্যান্ড হচ্ছে কি ভ্যাচ, VATCH ভ্যাচ। তোমরা হচ্ছে কি যোগাযোগ করবা 01902147116, এই নাম্বার হচ্ছে কি আমাদের হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। এটা হচ্ছে স্যারের পার্সোনাল নাম্বারও বলতে পারো, 01902147116। এই নাম্বার হচ্ছে তোমরা যোগাযোগ করে বই অথবা হচ্ছে কি ব্যাচে অনার্স এবং ডিগ্রি যে যেটাতে ভর্তি হতে চাও এই নাম্বার হচ্ছে যোগাযোগ করবো। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হচ্ছে কি আমাদের দেখো ডায়লগের জন্য হচ্ছে আমরা কী দিচ্ছি তোমাদের, DIALOGUE ডায়লগ, ঠিক আছে। ডায়লগের জন্য হচ্ছে আমরা এক নম্বরে তো প্রথমে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট দিতেই পারি, ROAD রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে তোমার অনেক ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে প্রায় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একটা সমসাময়িক বলো এবং হচ্ছে তোমার ওল্ড ভার্সেস এবং হচ্ছে নিউ ভার্সেস যেটাই মনে করো, রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ডায়লগ। সো তোমরা এই ডায়লগটা একদম মুখস্থ করে রাখবা। আর হচ্ছে আমাদের বইয়ের মধ্যে শর্টকাট ফরম্যাট দেওয়া আছে ডায়লগের, জাস্ট 2টা ডায়লগ যদি শিখো যে কোনো ধরনের ডায়লগ তোমরা পারবা। আমাদের বইয়ের মধ্যে হচ্ছে এটা ভালো করে হিন্টস দেওয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদেরকে 2 নাম্বার যে ডায়লগটা দিব সবাই হচ্ছে ভালো করে ফোকাস করা, প্রাইস হাইক। প্রাইস হাইক এই ডায়লগটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের হচ্ছে কি ঊর্ধ্বগতি, এই ডায়লগটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। প্রাইস PRIC, প্রাইস হাইক, HIKE, প্রাইস হাইক মানে হচ্ছে কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এটা হচ্ছে কি আমাদের 2 নাম্বার, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে কি আমাদের কি প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আর হচ্ছে 1 নাম্বার হচ্ছে কি রোড অ্যাক্সিডেন্ট। এখন হচ্ছে 3 নাম্বার যে ডায়লগটা দিচ্ছি সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবো। আমরা আশাবাদী তোমাদের দেখো 1 এবং হচ্ছে 2 এই 2টার থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে, রোড অ্যাক্সিডেন্ট এবং হচ্ছে প্রাইস হাইক। আফরিন রাফা, আমরা একটা কমেন্ট করে আফরিন রাফা হচ্ছে রিপোর্ট অ্যাপ্লিকেশন লেটার দেন। ও আচ্ছা, রিপোর্ট অ্যাপ্লিকেশন লেটার দিব, একটু ধৈর্য ধরতে হবে তাহলে হচ্ছে কি পেয়ে যাবা। এরপর হচ্ছে স্যার আমি এই 2টা দিয়েছি, রোড অ্যাক্সিডেন্ট এবং হচ্ছে কি প্রাইস হাইক, আপনি কোনটা মনে করেন? আর একটা স্যার আপনি, স্যার ডায়লগ, যে ডায়লগ, আচ্ছা স্যার ডায়লগ আপনি কোন কারণে দিয়েছেন? রোড অ্যাক্সিডেন্ট আর হচ্ছে প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং হচ্ছে কি রাস্তার যে দুর্ঘটনা আর কি। স্যার আপনি এখন দিতে পারেন হচ্ছে যে এখন যে দিতে পারেন আপনি এখান থেকে ওদেরকে ফেসবুক, ইন্টারনেট, মোবাইল ফোন এটার যে খারাপ দিক। ডায়লগ ফেসবুক ইন্টারনেট না স্যার, এটাই ভালো হবে স্যার। ফেসবুক, ইন্টারনেট, মোবাইল ফোন এটার অ্যাবিউজ বাই ইউজার্স, বাই ইউজার্স, জি অ্যাবিউজার্স, এগুলো হচ্ছে সোশ্যাল কমিউনিকেশন যেটা আর কি, সামাজিক যোগাযোগের যে জন্য যেগুলো দরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম লেখা রাখেন, সামাজিক যোগাযোগ মাধ্যম দিতেছি তোমাদের পর আবার বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। ফেসবুক, ইন্টারনেট দিতে পারেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ঠিক আছে, যোগাযোগ এবং হচ্ছে কি মাধ্যম, যেটা হচ্ছে কি আমরা তোমাদেরকে বললাম যে সোশ্যাল কমিউনিকেশন ওয়ে বা সিস্টেম, সামাজিক যোগাযোগের মাধ্যম। এর ভিতরে হচ্ছে কি আমাদের ফেসবুক আছে, ইন্টারনেট আছে, হোয়াটসঅ্যাপ আছে, যা যা আছে আর কি আমাদের ইনস্ট্রুমেন্ট যেগুলা দিয়ে হচ্ছে কি আমরা কমিউনিকেট করি, এগুলো হচ্ছে কি আমাদের তোমার সামাজিক যোগাযোগের মাধ্যম। এবং এইগুলো হচ্ছে কি মানে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস, এটা বুঝতে হবে, ইউজেস এবং হচ্ছে কি অ্যাবিউজেস, অর্থাৎ হচ্ছে কি ব্যবহার এবং হচ্ছে কি এই যে উপকারিতা অপকারিতা আর কি, ভালো এবং হচ্ছে খারাপ দিক সম্পর্কে। সো তোমরা হচ্ছে কি এক্সট্রা যদি দেখো তাহলে হচ্ছে কি সোশ্যাল কমিউনিকেশন ওয়ে এগুলো হচ্ছে দেখতে পারো। আর এছাড়া এই 2টার মধ্যে, এই 2টার ভিতরে যদি সন্তুষ্ট থাকো ইনশাল্লাহ আমরা আশাবাদী এই 2টা থেকে কমন পড়ে। একটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট আর একটা হচ্ছে গিয়ে প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি তোমাদের যে অ্যাপ্লিকেশান নিয়ে আর কি। অ্যাপ্লিকেশান নিয়ে হচ্ছে কি তোমাদেরকে চলে যাচ্ছি, সবাই একটু ভালো করে ফোকাস করবা। অ্যাপ্লিকেশানের জন্য হচ্ছে কি আমরা বরাবরই বলে আসতেছি যে আমাদের বই যেটা আছে, আমাদের বইয়ের 1 নাম্বার অ্যাপ্লিকেশানটা শুধু পড়বা। সবাই একটু ভালো করে ফোকাস করো। আমাদের যে বইটা আছে, দেখো আমাদের বইয়ের যে 1 নাম্বার অ্যাপ্লিকেশানটা আছে এটা হচ্ছে আমি একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। রাইট অ্যান অ্যাপ্লিকেশান টু দি প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ইনক্রিজিং সেটিং এ কমন রুম অর সিকিং পারমিশন টু গো স্টাডি ট্যুর অর সেটিং এ কম্পিউটার ক্লাব to make relief camp, goods for recent flood affected people, হচ্ছে to set up canteen, to make stage drama, হচ্ছে debating club,
সেট আপ ওয়াইফাই ক্যাম্পাস। আমাদের বইয়ের মধ্যে যে 1 নাম্বার অ্যাপ্লিকেশানটা আছে, এই অ্যাপ্লিকেশানটা শুধু পড়বা, জাস্ট একটা অ্যাপ্লিকেশান পড়বা, তাহলে হচ্ছে কি যথেষ্ট। তোমাদের অ্যাপ্লিকেশানের জন্য যে 10 মার্কস আসে, 10 মার্কস আসে, এটার জন্য হচ্ছে কি একটি জাস্ট হচ্ছে কি অনলি ওয়ান টপিক্স ফর ইউর এক্সামিনেশানস, আদারওয়াইজ নট পসিবল। আমরা বিশ্বাস করি যে হচ্ছে এটাই তোমাদের জন্য হচ্ছে যথেষ্ট যদি তোমরা এইটা পড়ো আর কি। আমাদের যে বই আছে, এই বইয়ের মধ্যে যে একটা অ্যাপ্লিকেশান আছে, মাত্র যে অ্যাপ্লিকেশানটা হচ্ছে কি তোমাদেরকে শোনালাম, এই অ্যাপ্লিকেশান অর্থাৎ একটা ফরম্যাট পড়বা, তাহলে হচ্ছে কি দ্যাটস এনাফ তোমাদের 10 নম্বরের জন্য। আশা করি অ্যাপ্লিকেশানের বিষয় হচ্ছে কি ক্লিয়ার। এরপর হচ্ছে কি আমরা চলে যাচ্ছি হচ্ছে তোমাদের, তাহলে হচ্ছে দেখো তোমাদেরকে কয়টা টপিক্সের হচ্ছে আমরা সাজেশান দিলাম। সো সবাই একটু ভালো করে একটু ফোকাস করো বিষয়টা, যে এই টপিক্স তোমাদের হচ্ছে রিটেন পার্টের জন্য স্যার কিন্তু প্রথমেই বিষয়টা বলেছে যে তোমাদের 50 নাম্বার হচ্ছে কি আমাদের রিটেন পার্ট আর কি। তোমাদের ডিগ্রি 3rd ইয়ার যারা হচ্ছে কি ইংলিশ কম্পালসারি পরীক্ষা দিবা, তাদের হচ্ছে আমাদের রিটেন মার্ক, রিটেন RITTEN রিটেন মার্ক হচ্ছে কত 50-50-র মধ্যে হচ্ছে কি দেখো আমরা তোমাদেরকে প্রথমে দিয়েছি কি প্যারাগ্রাফ, PARAGRAPHES প্যারাগ্রাফ হচ্ছে তোমাদের 10 মার্কস। এটার জন্য হচ্ছে কি আমরা অনলি জাস্ট হচ্ছে 3টা প্যারাগ্রাফ দিয়েছি। ইনশাল্লাহ হচ্ছে কি এই 3টাতেই তোমরা ভালো করে পড়ো, চোখ বন্ধ করে, তাহলে যথেষ্ট। এরপর হচ্ছে তোমাদেরকে আমরা দিয়েছি এসএ, EASSY এসএ কম্পোজিশনের জন্য হচ্ছে তোমাদের মার্কস হচ্ছে কত 10 দিয়েছি 3টা। এরপর হচ্ছে তোমাদেরকে দিয়েছি হচ্ছে আমরা দেখো 3 নাম্বার হচ্ছে তোমাদেরকে আমরা দিয়েছিলাম মেবি লেটার সম্ভবত 3 নাম্বার তোমাদের ডায়লগ দিয়েছি, 3 নাম্বার হচ্ছে তোমাদের আমরা ডায়লগ দিয়েছি, DIALOGUE ডায়লগ দিয়েছি। ডায়লগ হচ্ছে 10 নাম্বার। এই 10 নাম্বারের জন্য হচ্ছে কি আমরা 3টা দিয়েছিলাম, কিন্তু এরপর হচ্ছে কি আমাদের দেখো 4 নাম্বার হচ্ছে তোমাদেরকে দিয়েছি অ্যাপ্লিকেশান APPLICATION অ্যাপ্লিকেশান, মার্কস হচ্ছে 10 দিয়েছে হচ্ছে একটি। সো তোমরা দেখো বিষয়টা 40 নাম্বার কিন্তু তোমাদেরকে সাজেস্ট করা হলো যে ইনশাল্লাহ যদি যেগুলো দিয়েছি এগুলো যদি পড়ো মাস্ট বি 40 তোমরা আনসার করতে পারবা নিঃসন্দেহে। এটা হচ্ছে সন্দেহের ছাড়াই। যদি প্যারাগ্রাফ যে স্যার তোমাদের 3টা দিয়েছে, এসে হচ্ছে 3টা দেওয়া হয়েছে, ডায়লগ হচ্ছে 3টা দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন হচ্ছে একটা দেওয়া হয়েছে, তাহলে কি 40 নাম্বার তোমাদের শিওর থাকবে। এখন হচ্ছে তোমরা এখানে যে প্যারাগ্রাফ, এসে, ডায়লগ এবং হচ্ছে কি অ্যাপ্লিকেশান, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, হচ্ছে রিপোর্ট, এরপর হচ্ছে কি অ্যাম্পলিফাই, এই বিষয়গুলোর জন্য যদি তোমরা শর্টকাট ফরম্যাট চাও যে, তাহলে হচ্ছে আমাদের বইটা তোমাদের একটু নিতে হবে। আর নিলে হচ্ছে কি আমাদের বইয়ে শর্টকাট ফরম্যাট সাজিয়ে দেওয়া আছে, এগুলো মুখস্থ করে পরীক্ষায় কনফিডেন্সের সাথে লিখবা, তাহলে হচ্ছে একটা ভালো রেজাল্ট, একটা ভালো CGPA নিয়ে আসতে পারবা। আর বই এবং হচ্ছে কি ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের 01902147116 এই নাম্বারে হচ্ছে কি তোমরা ইনফর্ম করতে পারো। আশা করি বিষয়টা বুঝেছো। আচ্ছা, আমরা একটু কমেন্টগুলো দেখি যে শহীদুল আলম এবং হচ্ছে কি MD ফারহান সাদিক মাসুম লিখেছে অ্যাপ্লিকেশন কোনটা। অ্যাপ্লিকেশনের বিষয়টা হচ্ছে কি আমি আবার বলতেছি, একটু লিখে দিচ্ছি তোমাদের। এই 4টা বিষয় কি তোমাদের ক্লিয়ার কিনা, এই 4টা বিষয় তোমাদের ক্লিয়ার কিনা একটু কমেন্টে সবাই জানাও। তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে তোমাদের লিখে দিচ্ছি, তার হচ্ছে আলামিন খান লিখেছে এখন কত লাগবে। এখন হচ্ছে আমাদের বইটার জন্য যদি কেউ বইটা নিতে চাও তাহলে হচ্ছে কি 200 টাকা, এটা হচ্ছে কুরিয়ার চার্জ ব্যতীত। আমরা এই যে আজকের যে ক্লাসটা তোমরা যদি এখন স্ক্রিনশট দিয়ে এবং হচ্ছে রাত্রে অর্ডার করে রাখো, তাহলে হচ্ছে এই বইটা তোমরা 270 টাকার পরিবর্তে আমরা হচ্ছে নিচ্ছি হচ্ছে জাস্ট হচ্ছে 200 টাকা, অর্থাৎ 200 টাকা হচ্ছে আমরা নিচ্ছি। এটা তোমাদের কুরিয়ার চার্জ কোনো কিছুই লাগবে না। সো যদি বইটা নিতে চাও আর কি 270 টাকার পরিবর্তে হচ্ছে 200 টাকা অর্ডার করতে পারো, সুন্দরবন কুরিয়ার মাধ্যমে হচ্ছে কি তোমাদের ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমরা একটু কমেন্টগুলো দেখি একটু। আচ্ছা, তারপর হচ্ছে অভিজিৎ সরকার লিখেছো ব্যাচে ভর্তি হতে চাও তোমরা 2 জন। সো এই নাম্বারে যোগাযোগ করো, পরে হচ্ছে বিষয়টা দেখা যাবে। এই নাম্বারে হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে রাখো, স্যার তোমাদেরকে ওইদিকে হচ্ছে হ্যান্ডেল করতেছে বিষয়টা, স্ক্রিনশট দিয়ে স্যারের সাথে যোগাযোগ করো। এরপর হচ্ছে কি ক্লিয়ার, আমি মাসুদ রানা, রাবিয়া সিফাত, আচ্ছা মাসুদ রানা, থ্যাংক ইউ। তারপর হচ্ছে কি শাহনাজ পারভিন, তারপর হচ্ছে কি আলামিন, ব্যাচে ভর্তি হতে এখন কত লাগবে। ব্যাচে ভর্তির জন্য হচ্ছে কি দেখো বইয়ের আপনি পড়ান, আমি এই মোবাইলটা দেখেন, আমি বলতেছি সমস্যা নেই। ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করলে হবে।
স্যার এটা দিয়ে আপনি দেখেন যারা ভর্তি হতে চায়। হ্যাঁ আপনি স্যার ভর্তি বিজ্ঞাপনটা চালান, সমস্যা নেই। আপনার আজকে যেহেতু অফার আছে, অফারটা স্যার কাজে লাগবে। অনেকগুলো স্টুডেন্ট স্যার ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে দ্রুত, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, যারা কমেন্ট করে জানাও কারা কারা ভর্তি হতে চাও। আর ভর্তি হতে হলে এখন এই মুহূর্তে তোমরা 620 টাকায় ভর্তি হতে পারবা। যে 800 বইয়ের জন্য দেখো তোমার 270 টাকার পরিবর্তে হচ্ছে কি আমরা অফারটা হচ্ছে 200 টাকা এনেছি, এবং হচ্ছে ব্যাচের জন্য হচ্ছে কি আমাদের হচ্ছে কি 820 পরিবর্তে হচ্ছে আমাদের 620 টাকায়, 620 টাকা হচ্ছে কি আমাদের এই ভর্তি চলতেছে। এই স্ক্রিনশটটা নিয়ে তোমরা স্যারকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, তাহলে হচ্ছে কি 620 টাকায় তোমরা হচ্ছে ভর্তি হয়ে যেতে পারবা ইজিলি। আর হচ্ছে তাহলে যে বিষয়টা বলতেছিলাম, প্যারাগ্রাফ এসে ডায়লগ অ্যাপ্লিকেশন 40 মার্কস কিন্তু তোমরা ইজিলি পেয়ে গেছো আর কি, যদি এই হাতে গোনা কয়টা টপিক্স, 10টা টপিক্স যদি পড়ো আর কি। আর অ্যাপ্লিকেশনের জন্য বলেছি কি আমাদের বইয়ের মধ্যেও যে একটা ফরম্যাট, অর্থাৎ প্রথম যে ফরম্যাটটা দেওয়া আছে, প্রথম যে ফরম্যাট, ঠিক আছে, প্রথম যে ফরম্যাট, ঠিক আছে, প্রথম যে ফরম্যাট দেওয়া আছে। স্যার একটু ক্লাসটা একটু লম্বা করেন, কারণ অনেকে অফার দিচ্ছে তো আসতেছে। তাহলে হচ্ছে দেখো যে তোমাদের আরেকটা টপিক্স বাকি রয়েছে স্যার। হ্যাঁ আরেকটা টপিক্স হচ্ছে আমরা অ্যাড করে দিব। অ্যাপ্লিকেশনটা স্যার দিবেন? অ্যাপ্লিকেশন দিচ্ছে, এখন হচ্ছে স্যার পোস্টার দিব আর কি, পোস্টার এগুলো নিয়ে একটু আলোচনা করবো। তাহলে হচ্ছে তোমরা দেখো প্যারাগ্রাফের জন্য কি করবো। স্যার রিপোর্ট দিবেন? না রিপোর্ট দেওয়া হয়, রিপোর্টটা দেওয়া পোস্টার তো আমি আগেই দিয়ে দিয়েছি স্যার। রিপোর্ট জি রিপোর্ট, অ্যাম্পলিফাই আর হচ্ছে পোস্টার, অনেকগুলো টপিকস রয়ে গেছে। সো আশা করি তোমাদের বইয়ের অফার এবং হচ্ছে কি ব্যাচের অফার এইগুলো হচ্ছে তোমরা ইজিলি বিষয়টা বুঝেছো। 820-এর পরিবর্তে 620 টাকা, এবং হচ্ছে তোমাদের বইয়ের হচ্ছে 270 টাকার পরিবর্তিত হচ্ছে আমাদের 200 টাকা হচ্ছে তোমরা বইটা পাইতেছো। এখন তোমাদেরকে যে বিষয়টা বলেছিলাম অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে কি যে একটা তোমাদেরকে আর কি দিব আর কি দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বইয়ের 1 নাম্বার। আর এইটা হচ্ছে কি তোমাদেরকে আমি এখন লিখে দিচ্ছি যে কোন টপিক্সটা। সো যারা ক্লাসটা করতেছে, যে 4টা টপিক্স মাত্র দেওয়া হলো, বাকিগুলো হচ্ছে কি আমাদের দেখো রিপোর্ট আছে, রিপোর্ট REPORT রিপোর্ট, ঠিক আছে, রিপোর্ট, এবং হচ্ছে তোমাদের অ্যাম্পলিফাই, ঠিক আছে, রিপোর্ট অ্যাম্পলিফাই। আর একটা হচ্ছে কি পোস্টার, POSTER, পোস্টার অবলিক অ্যাডভার্টাইজমেন্ট। এই 3টা টপিক্স এখনও রয়ে গেছে। 4টা টপিক্স দেওয়া হয়েছে, এখন হচ্ছে কি তোমাদের 3টা টপিক্স রয়ে গেছে। সো যারা নিতে চাও রিপোর্ট, তার হচ্ছে আমরা ইনশাল্লাহ 3টাই দিব। অ্যাম্পলিফাই, তোমরা অ্যাম্পলিফাইয়ের সাথে সম্পৃক্ত আছো, কিন্তু যখন 9-10-এ পড়েছিল তখন পড়েছো ভার্ব সম্প্রসারণ। আর এটাই হচ্ছে কি অনার্স 3rd ইয়ারে এসে রূপদার হলো হচ্ছে কি অ্যাম্পলিফাই। তাহলে অ্যাম্পলিফাই এর বাংলাটা হচ্ছে কি ভার্ব সম্প্রসারণ, এবং হচ্ছে পোস্টার, এবং হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, বিজ্ঞাপন নোটিশ যেগুলো। লেটার দেওয়ার জন্য বলছে স্যার, লেটারও দিবেন স্যার, সমস্যা নাই স্যার। পরে জি লেটার দিয়েছি আমি আবার বলে দিচ্ছি, সমস্যা নেই। লেটারগুলো হচ্ছে কি আমি আবার বলে দিচ্ছি, সবাই একটু ভালো করে ফোকাস করো, একটু লাইক বাটনে হিট করো, বেশি বেশি করে লাইক বাটনে হিট করো, ক্লাসটা শেয়ার করো। তোমরা আমরা অনেক রাত জেগে দেখো, আমরা হচ্ছে তোমাদেরকে পড়াচ্ছি কষ্ট করে। সো তোমরা একটু অবশ্যই তোমরা জানাবা, ঠিক আছে। আর যারা পেড ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই জানাবা। আর মেসেঞ্জার গ্রুপে ভর্তি হতে যারা জানাবা, আমাকে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার মেসেজ করলে হবে, ঠিক আছে। আচ্ছা সবাই একটু ভালো করে ফোকাস করো। লেটারের যে সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি, লেটার হচ্ছে কি আমরা 3টাই দিব। লেটারে হচ্ছে কি আমরা তিনটা দিব, 2টা প্রথমে দিই আর হচ্ছে 2টা দিই, তাহলে হচ্ছে এই 2টা থেকে ইনশাল্লাহ কমন পড়বে। আর হচ্ছে বইয়ের জন্য এবং হচ্ছে ব্যাচের জন্য তোমরা এই নাম্বার হচ্ছে কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে স্যারের সাথে কমিউনিকেট করো, আলাপ করো, তাহলে হচ্ছে বিষয়টা। আর হচ্ছে আমাদের এই অফারটা শুধু ক্লাস চলাকালীন। আমাদের এই অফারটা হচ্ছে কি ক্লাস চলাকালীন বইয়ের জন্য এবং হচ্ছে কি ব্যাচের জন্য। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝেছো। এখন হচ্ছে লেটারের জন্য যে তোমাদেরকে আমরা সাজেস্ট করব, লেটারের জন্য হচ্ছে তোমাদেরকে আমরা ড্রাগ অ্যাডিকশান দিয়েছিলাম। এরপর হচ্ছে তোমাদের এমডি মাসুম ভর্তি হতে চায়, ভর্তি হওয়ার জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। MS শাহনাজ পারভিন আমি দিয়েছি। ওকে ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য মেসেজ দিয়ে রাখো যারা বই নিতে চাও, ভর্তি হতে চাও।
আমরা হচ্ছে তোমাদের লেটারের জন্য হচ্ছে এক নাম্বার হচ্ছে সিলেক্ট করছি স্টাডি ট্যুর। লেটারের জন্য হচ্ছে স্টাডি ট্যুর হচ্ছে কি স্মোকিং আর কি, অর্থাৎ ব্যাড এফেক্ট অফ স্মোকিং। তোমাদের লেটারের যে বিষয়টা এটা হচ্ছে ইনফর্মাল একটা বিষয়, এটা হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেল কারো কাছে করবা। সো এটা হচ্ছে তোমাদের ব্যাড এফেক্ট অফ স্মোকিং, BAD, ব্যাড এফেক্ট অফ স্মোকিং। এক নাম্বার যে ডায়লগটা দিচ্ছি সবাই একটু ভালো করে, স্মোকিং ব্যাড এফেক্ট অফ স্মোকিং, সবাই একটু লিখে রাখো। লেটারের জন্য হচ্ছে কি আমাদের এক নাম্বার যে তোমাদের অংশটা দিয়েছি তা হচ্ছে কি ব্যাড এফেক্ট অফ স্মোকিং। এরপর হচ্ছে তোমাদের 2 নাম্বারের যে বিষয়টা দিব আর কি, 2 নাম্বারের যে বিষয়টা দিব সবাই একটু ভালো করে ফোকাস করবা, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজপেপার, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজপেপার, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজপেপার। রিডিং হচ্ছে কি নিউজপেপার। যেমন হচ্ছে তোমরা বিষয়টা জানো, এখন আমাদের যে স্টুডেন্ট পলিটিক্স ছিল আর কি, অর্থাৎ ছাত্র আন্দোলনের হচ্ছে কি সবচাইতে বড় ভূমিকা রাখে কি সোশ্যাল অর্থাৎ মিডিয়া আর কি, যেটা হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম, যেটা হচ্ছে কি আমরা নিউজ পেপারের সাথে পরিচিত আর কি। যেটা যেমন হচ্ছে বর্তমান হচ্ছে আমরা জানি ইউটিউবের মধ্যে সর্বোচ্চ হচ্ছে কি স্থান অধিকার হচ্ছে কি যমুনা টিভি, তাই না? যমুনা টিভি কিসের জন্য? সঠিক ইনফরমেশন প্রকাশ করার জন্য। আর হচ্ছে কি এটা হচ্ছে কি আমরা জানি হচ্ছে তোমাদের নিউজ পেপার হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি দেশের, যেটাকে হচ্ছে কি আমরা বলা হয় তোমাদের পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলা হয় যে সরকারের হচ্ছে কি যে তোমার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম আর কি কমিউনিকেটের জন্য। সো আমরা 1 নম্বরে দিয়েছি ব্যাড এফেক্ট অফ স্মোকিং, 2 নম্বরে দিয়েছি কি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এটা হচ্ছে তোমার লেটারের জন্য, এটা হচ্ছে তোমাদের কি লেটারের জন্য হচ্ছে এটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে তোমাদের আমরা আরেকটা গুরুত্বপূর্ণ দিচ্ছি হচ্ছে রাইট এ লেটার টু অফ sympathy to your friend for sympathy who has recently lost her mother or হচ্ছে কি ফাদার। তাহলে হচ্ছে কি রিসেন্টলি লস্ট হার মাদার আর ফাদার, যেটা হচ্ছে কি আমাদের 1 নম্বর বইয়ের মধ্যে হচ্ছে কি 1 নম্বরে দেওয়া হচ্ছে রিসেন্টলি, RECENTLY, রিসেন্টলি। তাহলে হচ্ছে লস্ট, LOST, লস্ট হার, HER, হার মাদারও তোমার কি ফাদার, ঠিক আছে? তাহলে হচ্ছে কি রিসেন্টলি সাম্প্রতিক লস্ট হারিয়েছে হার মাদার ওর ফাদার, অর্থাৎ তোমার ধরো কোনো বন্ধু তার হচ্ছে কি সাম্প্রতিক তার মা অথবা বাবা হচ্ছে মারা গিয়েছে, তাকে সান্ত্বনা স্বরূপ হচ্ছে কি একটা লেটার লিখবো। সো এই 3টা হচ্ছে কি আমাদের লেটারের হচ্ছে কি গুরুত্বপূর্ণ অ্যান্ড বর্তমানের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ব্যাড এফেক্ট অফ স্মোকিং, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, 3 নম্বর হচ্ছে রিসেন্টলি লস্ট হার মাদার ওর ফাদার। সো তোমরা এই 3টা এমনি আলাদা আলাদাভাবে পড়তে পারো, এবং হচ্ছে আমাদের বইয়ের মধ্যে যা ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটটা হচ্ছে তোমরা সবাই ভালো করে পড়তে পারো। তাহলে লেটারে এইটা লিখেছো আশা করি। এখন হচ্ছে তোমাদেরকে রিপোর্ট দিচ্ছি। তোমরা যারা আমাদের অফারে ভর্তি হতে চাও তারা পেড ব্যাচে, তারা হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করো, 01902147116। আমাদের প্রতিনিধি আছে এবং আমরা তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি। এবং আমাদের পেড ব্যাচের ক্লাস কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, এবং আমাদের এটা শিওর পাস পেড ব্যাচ, এবং এখানে হচ্ছে তোমাদের মানি ব্যাক গ্যারান্টি, অর্থাৎ টাকা রিটার্ন দেওয়া হবে যদি পাস না করতে পারো, টাকা ব্যাক, ঠিক আছে? 620 টাকা, 820 টাকার কোর্স মাত্র 620 টাকা, 820 টাকার কোর্স মাত্র 620 টাকা। যারা ক্লাস মানে ভর্তি হতে চাও তারা যোগাযোগ করো দ্রুত। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা রিপোর্টে একটু চলে আসি। রিপোর্ট সবাই একটু ভালো করে ফোকাস করো। REPORT, রিপোর্ট শব্দের অর্থ প্রতিবেদন। এটার সাথে তোমরা সকলেই পরিচিত, পেপারের মধ্যে দেখবে লেখা আছে নিজস্ব প্রতিবেদক। এই প্রতিবেদকের ইংরেজি হচ্ছে কি রিপোর্ট। সো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আর স্যার যে তোমাদের কথাটা হচ্ছে আবার মনে করে দিচ্ছে 820, জি সাম্প্রতিক ঘটনার উপরে 820 টাকার পরিবর্তে হচ্ছে 620 টাকা, মাত্র 620 টাকা। লাইভ চলাকালীন সময় যারা স্ক্রিনশট দিবা দ্রুত স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করো। তাহলে হচ্ছে তোমরা যারা হচ্ছে কি এই পেড বেসে বই অথবা হচ্ছে কি পেড বেসে ভর্তি হতে চাও তারা হচ্ছে এই নাম্বারটা যে দেওয়া আছে 01902147116, এই নাম্বার হচ্ছে কি তোমরা যোগাযোগ করতে পারো। সো আমরা তোমাদেরকে হচ্ছে এখন রিপোর্ট দিচ্ছি, সবাই একটু ভালো করে ফোকাস করবা। রিপোর্ট দিচ্ছি, তোমরা সবাই একটু ভালো করে ফোকাস করবা। আমাদের হচ্ছে কি দেখো কালচারাল উইক, এটা হচ্ছে আমরা দিতে পারি। 1 নম্বর হচ্ছে কি তোমাদের কলেজের ইন ইউর কলেজ কালচারাল উইক,
TURAL কালচারাল, কালচারাল হচ্ছে কি উইক, এক নাম্বার, ঠিক আছে। কালচার সাংস্কৃতিক সন্ধ্যা যেটা হচ্ছে কি আমরা জানি, এইটা হচ্ছে তোমাদের। এরপর হচ্ছে আমরা দিতে পারি তোমাদের ইন্ডিপেন্ডেন্স ডে অর ভিক্টোরি ডে ইন ইউর কলেজ, এটা হচ্ছে কি আমাদের এক নাম্বার। এক নাম্বার হচ্ছে কি কালচারাল উইক, দুই নাম্বার হচ্ছে কি ভিক্টোরি ডে, ভিক্টোরি ডে, ভিক্টোরি ডে ইন ইউর কলেজ, ইন ইউর কলেজ অথবা ভার্সিটি, ঠিক আছে। ইন ইউর কলেজ অর ভার্সিটি, তাহলে হচ্ছে তোমার কলেজের বা তোমার ভার্সিটি হচ্ছে কি বিজয় দিবস, যেটা হচ্ছে কি স্বাধীনতা দিবস হিসেবে আমরা উদযাপন করি। এটা হচ্ছে কি তোমাদের এক নম্বর কালচারাল উইক, দুই নম্বর ভিক্টোরিয়া, তিন নম্বর হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি, যেটা হচ্ছে কি ফায়ার, অর্থাৎ ফায়ার, ঠিক আছে। গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে হচ্ছে কি আগুন লাগা, ফায়ার অ্যাক্সিডেন্ট ইন গার্মেন্টস ফ্যাক্টরি, ফায়ার হচ্ছে কি অ্যাক্সিডেন্ট। জাসরা ফিল্ম বলছে বই পাবো কিভাবে? বই পাওয়ার জন্য দেখো আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি মেসেঞ্জারে, কমেন্ট সেকশনে। আমাদের এই মেসেঞ্জারে আমাদের নাম্বারে 0902147116147 তোমরা যোগাযোগ করো, আমি নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার। সো সবাই দেখো, রিপোর্ট হচ্ছে আমাদের কালচারাল উইক, ভিক্টোরি ডে ইন ইউর কলেজ অথবা ভার্সিটি, ফায়ার অ্যাক্সিডেন্ট ইন গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টসে যে আগুন লাগা, আর তোমার কলেজে বিজয় দিবস উপলক্ষে, স্বাধীনতা উপলক্ষে যে মানে আনন্দ করা হয় আর কি, আনন্দ রেলি, এইটা নিয়ে। আর হচ্ছে কালচারাল উইক আর কি, সাংস্কৃতিক সন্ধ্যা, এটা হচ্ছে কি আমাদের খুব ইম্পর্টেন্ট। সো এখানে হচ্ছে রিপোর্টের জন্য তিনোটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরকে শিওর করে আমরা দিতে পারতেছি না। আমরা এই তিনোটার প্রতি হচ্ছে কি তিনোটা থেকেই কমন আসার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে কি কালচারাল, ভিক্টোরি এবং হচ্ছে ফায়ার অ্যাক্সিডেন্ট, তিনোটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা এটা লিখে রাখতে পারো অথবা হচ্ছে কি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, লিখে রাখতে পারো অথবা হচ্ছে কি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তোমরা হচ্ছে লিখে রাখতে পারো অথবা হচ্ছে কী করতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখন হচ্ছে আমরা দিব তোমাদেরকে ভার্ব সম্প্রসারণ। ভার্ব সম্প্রসারণ হচ্ছে কি তোমাদেরকে দিব, যেটা হচ্ছে কি আমাদের অ্যাম্পলিফাই। তোমরা ডিগ্রিতে হচ্ছে কি এটা কী নামে চিনো? অ্যাম্পলিফাই বা অ্যাম্পলিফিকেশন হিসেবে চিনো। আমরা এখন হচ্ছে তোমাদেরকে দিব হচ্ছে কি অ্যাম্পলিফাই, আর বাংলাটা হচ্ছে কি, বাংলাটা হচ্ছে কি ভার্ব সম্প্রসারণ। দেখো, ভার্ব সম্প্রসারণ হচ্ছে তোমাদেরকে আমরা দিচ্ছি এক নাম্বার, অনেস্ট ইজ বেস্ট পলিসি, খুবই গুরুত্বপূর্ণ এটা। অনেস্ট ইজ বেস্ট পলিসি, অনেস্ট ইজ দি বেস্ট পলিসি, অনেস্ট ইজ দি বেস্ট, বেস্ট পলিসি, POLICY, বেস্ট পলিসি। দুই নম্বরে দিচ্ছে হচ্ছে ইউনিটি স্ট্রেংথ, ইউনিটি ইজ স্ট্রেংথ, STRENGS, স্ট্রেংথ, স্ট্রেংথ, ঠিক আছে। তাহলে হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে কি আমরা দিচ্ছি তোমাদের স্ট্রেংথ, ইউনিটি স্ট্রেংথ। তাহলে হচ্ছে এক নম্বর দিচ্ছি কি অনেস্ট ইজ বেস্ট পলিসি, দুই নম্বর হচ্ছে দিচ্ছি কি ইউনিটি স্ট্রেংথ, অর্থাৎ একতায় শক্তি। এটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একতায় শক্তি খুবই গুরুত্বপূর্ণ, ইউনিটি স্ট্রেংথ হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। সো তোমাদের হচ্ছে আমরা তিন নাম্বারটা হচ্ছে একটা দিব, ম্যান ইজ দি আর্কিটেক্ট অফ হিজ অন ফেট, ম্যান ইজ দি আর্কিটেক্ট অফ হিজ, ম্যান ইজ দি আর্কিটেক্ট অফ হিজ অন ফেট, ম্যান নিজের ভাগ্য নির্মাতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যান ইজ দি আর্কিটেক্ট, ম্যান ইজ দি আর্কিটেক্ট অফ হিজ অন ফেট, মানুষ হচ্ছে কি তার নিজের ভাগ্যেরই নির্মাতা। তাহলে তোমাদেরকে আমরা অ্যাম্পলিফাই যে তিনটা দিলাম, অনেস্ট ইজ দি বেস্ট পলিসি, ইউনিটি স্ট্রেংথ, ম্যান ইজ দি আর্কিটেক্ট অফ হিজ অন ফেট, এই তিনটা থেকে ইনশাল্লাহ আসবে। তোমরা এতটুকু কনফিডেন্স রাখো, এই তিনটা থেকে ইনশাল্লাহ আসবে। সো তোমরা যারা অ্যাম্পলিফাই পড়বা তাদের উদ্দেশ্য করে বলতেছি, এই তিনটা কখনো মিস করবো না, এই তিনটা কখনো মিস করবো না। অনেক রাত হয়ে গেছে স্যার, এখন ওদেরকে স্যার এখন যে আমাদের ভর্তি বিজ্ঞাপনটা দিয়ে শেষ করে দেন। জি স্যার এখন 10 মিনিট স্যার, আমাদের পরবর্তী সাজেশনের আমরা পরে একটা ক্লাস নিব, দেওয়ার চেষ্টা করব। যারা ভর্তি হতে চায়, যারা তারা ভর্তি হতে চায়, যে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট পরে দেওয়া হবে, সমস্যা নাই। তোমরা পরবর্তী আমরা আগামীকালকে ঠিক রাত 9টায় আরও ক্লাস নিব, আগামীকাল রাত 10টায় একটা ক্লাস নিব। জি জি স্যার। এখন হচ্ছে আমাদের ভর্তি বিজ্ঞাপন, এবং তোমরা যারা হচ্ছে আমাদের ক্লাসে ভর্তি হতে চাও, বই নিতে চাও, তাদের জন্য শিওর পাস ব্যাচে স্যার ভর্তি। জি জি। এখন হচ্ছে তোমাদের যেটা বাকি রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আমরা আগামীকালকে ইনশাল্লাহ দিব। আর হচ্ছে এখন যে বিষয়টা আমাদের হচ্ছে এটা শিওর পাস, লাইভ চলাকালীন সময়ে শিওর ফার্স্ট। এখানে তোমাদেরকে আমি আবার রিপিট করতেছি তোমাদের বিষয়টা অবগতির জন্য। আমরা 820 টাকার পরিবর্তিত হচ্ছে নিচ্ছি। মাত্র আরেকজন স্টুডেন্ট টাকা পাঠিয়ে দিয়েছে স্যার,
ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তাহলে হচ্ছে আমরা শিওর ফাস এটার জন্য নিচ্ছি 820 টাকার পরিবর্তিতে অনলি 620 টাকা নিচ্ছি, তাও আবার হচ্ছে কি আমাদের গ্যারেন্টি সহকারে। গ্যারেন্টি সহকারে হচ্ছে আমরা নিচ্ছি, গ্যারেন্টি সহকারে আমরা সর্বোচ্চ সার্ভিস দিব তোমাদের, আমরা সর্বোচ্চ সার্ভিস দিব তোমাদের। মাস্ট বি হচ্ছে একটা ভালো রেজাল্টের জন্য। এরপরেও যারা সাপোর্টস আমরা 100 জনকে নিলাম, আমাদের টার্গেট হচ্ছে কি 100 থেকে 100 জন হচ্ছে কি যাতে তোমাদের মানে ফার্স্ট তো নিশ্চিত যাতে হচ্ছে একটা ভালো রেজাল্ট, একটা সিজিপি আসে। এর মধ্যে যদি কারো স্লিপ অফ টাং যদি মিস্টেক হয়ে যায় তাহলে হচ্ছে কি আমরা ইনশাল্লাহ টাকাটা মাস্ট বি ফেরত দিয়ে দিব। আশা করি তোমরা আমার কথাটা ক্লিয়ারলি বুঝেছো। আমরা 620 টাকার পরিবর্তিতে নিচ্ছি শিওর ব্যাচের জন্য, অর্থাৎ 628 টাকার পরিবর্তে নিচ্ছি 620 টাকা। আর এটা হচ্ছে কি তোমাদেরকে গ্যারেন্টি সহকারে করছি, কারণ ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সার্ভিস দেব। আর এই সিস্টেমে হচ্ছে আমরা সার্ভিসটা দেবো যাতে হচ্ছে কি টাকাটা আমাদের রিটার্ন না দিতে হয়, তাই তো। কিন্তু এরপরে তোমাদেরকে আমরা 100% 100% ইনশাল্লাহ গ্যারেন্টি দিচ্ছি। যদি মিস্টেক হয়ে যায়, আশা করি আমাদের মিস্টেক হওয়ার কথা না, যদি মিস্টেক হয়ে যায় তোমাদের টাকা হচ্ছে কি মাস্ট বি ফেরত পাওয়া, মাস্ট বি হচ্ছে কি ফেরত পাওয়া। তোমাদের সবার ডকুমেন্টস কিন্তু হচ্ছে আমাদের কাছে নোট করা থাকবে, তখন হচ্ছে পরে আমরা রেজাল্টটা জানবো। আমরা হচ্ছে কি রেজাল্টটা তোমাদেরকে ফোন দিয়ে জানবো। যারা হচ্ছে মিস্টেক হয়ে যাবে তাদেরকে হচ্ছে আমরা মাস্ট হচ্ছে কি তোমার টাকা হচ্ছে ফেরত দিব। সো তোমরা যারা হচ্ছে কি নিশ্চিত ফার্স্ট করতে চাও তারা হচ্ছে কি আমাদের শিওর বেসে ভর্তি হতে পারো, শিওর বেসে ভর্তি হয়ে তোমরা হচ্ছে কি আমাদের সার্ভিসটা পেতে পারো। আর হচ্ছে এখানে যে আমাদের বইয়ের যে হিসাবটা, আমাদের ডিগ্রি থার্ড ইয়ারে 19-20 সেশন যারা তোমরা পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্য করে বলছে, আমাদের বইটার হচ্ছে কি প্রাইস হচ্ছে 270 টাকা এবং হচ্ছে কুরিয়ার চার্জ সহ আমরা ধরতাম। সো আজকের ক্লাস চলাকালীন যারা হচ্ছে কি অফারটা তোমরা নিতে চাচ্ছ তাদের হচ্ছে কি কুরিয়ার চার্জ ব্যতীত, কুরিয়ার চার্জ ব্যতীত এবং হচ্ছে কি বইয়ের মূল্য 70 টাকা কম এবং হচ্ছে কুরিয়ার চার্জ ব্যতীতই আমরা হচ্ছে কি অনলি 200 টাকা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। হচ্ছে কি করতেছি আমরা অনলি 200 টাকা দিয়ে দিচ্ছি, যেটা বলা যায় ফানির দরে, তাই না। ফানির দরে বলা যায় 200 টাকায় দিয়ে দিচ্ছি। 270 টাকার পরিবর্তে হচ্ছে কি ডিগ্রি থার্ড ইয়ারের যারা হচ্ছে বইয়ের ছবিগুলো একটু দেখান, এই হানিফ ভাই একটু বইয়ের ছবিগুলো দেখাও তুমি। অনার্সের বইও আছে, দেখাও অনার্সের। এটা হচ্ছে আমাদের সবাই একটু ভালো করে ফোকাস করো, ডিগ্রি ইংলিশ কম্পালসারি। এটা হচ্ছে কি আমাদের ইমরান পাবলিকেশন থেকে, ইমরান সাজেশান। দেখো ইমরান সাজেশান এবং হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরামর্শ অনুসারে 100% নিশ্চিত প্রস্তুতি। সো সবাই একটু আমাদের বইটা দেখা। এটা হচ্ছে আমাদের ডিগ্রি থার্ড ইয়ারের জন্য যারা 19-20 সেশনে পরীক্ষা দিবা, আমাদের হচ্ছে নতুন এডিশনস। এটা হচ্ছে তোমাদের অনেকটা সহায়ক হবে পরীক্ষার জন্য। হচ্ছে কি দেখো 100% নিশ্চিত প্রস্তুতি। তোমরা যদি গুছানো একটা প্রিপারেশান নিতে চাও তাহলে আমরা আশা করি আমাদের এই বইটা ইমরান সাজেশানের বইটা হচ্ছে বিকল্প নেই। সো তোমরা যারা হচ্ছে অনার্সে পরীক্ষা দিবা, অনার্সের যে স্টুডেন্টরা আছো সবাই একটু ভালো করে ফোকাস করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আমাদের ইমরান সাজেশান, ইমরান সাজেশান হচ্ছে কি অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ কম্পালসারি। যারা সেকেন্ড ইয়ারে পরীক্ষাটা দিবা, ইংলিশ আবশ্যিক পরীক্ষাটা দিবা, তাদের উদ্দেশ্য হচ্ছে কি আমাদের এই বইটা হচ্ছে রচিত খুব সাজানো গুছানো এবং হচ্ছে শর্টকাট ফরম্যাটে দেওয়া আছে। প্রত্যেকটা রিটার্ন পার্ট হচ্ছে কি সাজানো গুছানো এবং হচ্ছে কি শর্টকাট ফরম্যাটে দেওয়া আছে যাতে হচ্ছে স্টুডেন্টরা পাস করতে পারে। কারণ উইনো দ্যাট তোমরা জানো যে অনার্স এবং হচ্ছে কি ডিগ্রিতে যারা ইংলিশ কম্পালসারি পরীক্ষাটা দেয় তাদের হচ্ছে কি একটা ভীতিকর বিষয় হচ্ছে এটা। কারণ অনেক স্টুডেন্ট হচ্ছে কল দেয় যে স্যার আমার হচ্ছে কি ডিগ্রি কমপ্লিট, অনার্স কমপ্লিট, যে শুধু ইংলিশটার মধ্যে হচ্ছে কি মানে আমরা একটু ঝামেলা করছি আর কি, যে ইংলিশটার মধ্যে যে একটু মানে ধরা খাইছে আর কি এরকম। সো তাদের অনেকেই হচ্ছে আমাদেরকে ইনফর্ম করে, আর এটা হচ্ছে কি ইনফর্ম করার কথা আর মিস্টেক হওয়ার কথা। কারণ তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ারে পড়তেছো, অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছো, অনেক দিন ধরে হচ্ছে কি ইংলিশের সাথে দেখা নাই। কারণ তোমরা যে সাবজেক্টটা পরীক্ষাটা দিচ্ছ ইংলিশ কম্পালসারি ডিগ্রি অথবা অনার্স, এই সাবজেক্টে মূলত ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষা দেয় না। সো তোমাদের খাতাটা হচ্ছে দেখে কারা, ইংলিশ ডিপার্টমেন্টের স্যারেরা দেখে। এখন যদি তোমরা পণ্ডিতি করে খাতার মধ্যে লেখো তাহলে কিন্তু মার্কস দিবে না, কারণ স্যাররা কিন্তু খাতাটা দেখেই বুঝে। তার জন্য তোমাদের উচিত কি যে তোমাদের সুন্দর সাবলীল ভাষায় যাতে হচ্ছে কি গ্রামাটিক্যাল সব কিছু ঠিকঠাক থাকে এই সিস্টেমে লেখা উচিত। তাহলে এক চান্সেই তোমরা হচ্ছে ফাঁস করে ফেলবা। যারা এক চান্সে ফাঁস করতে চাও তারা ডিগ্রি অথবা অনার্সের তোমরা হচ্ছে কি আমাদের বইটা অর্ডার করতে পারো। আমাদের বইটা শর্টকাট ফরম্যাট হচ্ছে দেওয়া আছে ডিগ্রি এবং হচ্ছে অনার্স, এবং তোমাদের ডিগ্রি থার্ড ইয়ারের হচ্ছে অন্যান্য একাডেমিক যে সাজেশানগুলো আছে ওইগুলো হচ্ছে কি আমাদের এখান থেকে তোমরা অর্ডার করতে পারো। যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই
টাকা পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ 01902147116 এই নাম্বারে টাকা পাঠিয়ে কল দাও। ক্লাস হচ্ছে ফেসবুক গ্রুপে হবে, আর জানাতে লিখেছে মেসেঞ্জার গ্রুপে হবে না, ক্লাস হবে ফেসবুক গ্রুপে। আমরা আছি, আমাদের প্রতিনিধি আছে হোয়াটসঅ্যাপে। এখনও যারা টাকা পাঠাচ্ছ আলহামদুলিল্লাহ, এই যে আরেকজন ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, গুড গুড। যারা ভর্তি হতে চাও দ্রুত দ্রুত তোমাদের শিওর পাস ব্যাচে। আমরা আশা করি তোমরা বিষয়টা বুঝেছো, কারণ আমাদের ব্যাচের নামই হচ্ছে কি শিওর পাস ব্যাচ। শিওর পাস ব্যাচে, এই ব্যাচে হচ্ছে তোমরা, আমরা কি করব, টাকা ফেরত দেব যদি ভর্তি হও এবং হচ্ছে তোমরা ফেল করো। সবাই একটু ভালো করে আলহামদুলিল্লাহ, এর মধ্যে আরেকজন টাকা পাঠিয়ে দিয়েছে। টাকা রিটার্ন শিওর পাস উইথাউট WITH, উইদাউট হচ্ছে কি যা টাকা রিটার্ন বা মানি রিটার্ন। শিওর পাস উইথাউট হচ্ছে কি টাকা রিটার্ন। যদি ফার্স্ট না করতে পারো তাহলে হচ্ছে কি আমরা টাকা তোমাদেরকে হচ্ছে রিটার্ন করে দিব, রিটার্ন করে দেবো ইনশাআল্লাহ। আমাদের ব্যাচের নামই দিয়েছে হচ্ছে কি আমরা শিওর পাস, আর হচ্ছে কি আমরা শিওর সিস্টেমে হচ্ছে তোমাদেরকে পরীক্ষা নিব, পড়াবো, এবং হচ্ছে যারা মিস্টেক করবা আমরা তো তোমাদেরকে পর্যবেক্ষণ করবো প্রত্যেক দিন, কে মানে পড়াগুলো ঠিকমতো পড়তেছো কিনা, এবং হচ্ছে আমরা শর্টকাট ফরম্যাট দিব। এরপরেও যারা স্লিপ অফ টাং একটু মিস্টেক হয়ে যাওয়া, আমরা তাদের হচ্ছে কি করব, টাকা হচ্ছে রিটার্ন দিয়ে দিব। আর তোমাদের ইনফরমেশান A to Z তো আমাদের কাছে থাকবেই, আমরাই তোমাদের হচ্ছে খোঁজ নিয়ে জানাবো যে আমরা ইনশাআল্লাহ খোঁজ খবর নিব। আমাদের গ্রুপে সবারই তো নাম্বার দেওয়া আছে স্যার, সেভ করে রাখি নাম্বার, সবার নাম্বার দেওয়া আছে স্যার। যারা আমাদের স্টুডেন্ট তাদের তো স্যার যে আমরা এলাকার খবরও স্যার জানি স্যার। হ্যাঁ হ্যাঁ। তো তোমরা যারা ভর্তি হবা তাদেরকে আমরা ইনশাল্লাহ এটা শিওর দিতে পারি যে তোমরা ঠকবা না, যে হচ্ছে ভালো একটা রেজাল্ট করতে পারবা। সো তোমরা, একটা কথা আছে, ডিগ্রি থার্ড ইয়ার, ডিগ্রিতে ইংলিশে ফার্স্ট মানে হচ্ছে কি ডিগ্রি ফার্স্ট, এই কথাটা হচ্ছে তোমরা মাস্ট বি জানো। ইংলিশে ফার্স্ট টু কি ডিগ্রি ফার্স্ট, কারণ হচ্ছে কি তোমরা পরীক্ষাটা দিচ্ছ হচ্ছে থার্ড ইয়ারে, যদি একটু মিস্টেক হয়ে যা তাহলে হচ্ছে কি তোমাদের 1 বছর গ্যাপ পড়বে মানে কি তোমাদের যে 3 বছরের যে কোর্সটা, যে ডিগ্রি 3 বছর যে কোর্সটা, এটা হচ্ছে চলে আসবে তোমাদের 4 বছরে। সো আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতেছো। ডিগ্রিতে যারা অনার্সে যারা আছে তাদের একটা স্কোপ আছে, যেমন হচ্ছে কি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ইমপ্রুভ দিতে পারে, কিন্তু যারা ডিগ্রিতে যদি একবার মিস্টেক হয়ে যায় আর কি, তাদের কিন্তু বিপদের সীমা নেই কিন্তু, কারণ ডিগ্রিতে ফেল হলে একটা সাবজেক্টে মন খারাপ থাকবে এবং হচ্ছে সার্টিফিকেটে একটু মানে গরমিল থাকবে। ক্লাস রেগুলার ক্লাস হবে। যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আগামীকাল, এখন স্ক্রিনশট দিয়ে রাখো, সকাল 10টার ভিতরে টাকা পাঠিয়ে স্ক্রিনশট দেবে, ঠিক আছে? আমাদের যে শিওর পাস ব্যাচ আছে সেই ব্যাচে তোমাদেরকে ভর্তি করে নেবো, সেটা টার্গেট ব্যাচ। এবং আমাদের এই ব্যাচটা সিক্রেট একটা গ্রুপে লাইভ ক্লাসগুলো হবে, এবং ওখানে আমাদের সাজেশনগুলো, শর্ট সাজেশনগুলো সব কিছু দেওয়া হবে ইনশাল্লাহ। তোমরা সবাই আমার ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে রাখতে পারো, অথবা আমাদের যে নাম্বার আছে 09021471008 এই নাম্বারে মেসেজ দিয়ে রাখতে পারো। আর হচ্ছে স্যার যারা হচ্ছে এই মুহূর্তে স্যার আমাদের লাইভে আছে, আচ্ছা আমি আমার ফেসবুক আইডিটা দিয়ে দিচ্ছি, আর আমার যে পার্সোনাল নাম্বার এই নাম্বারে মেসেজ করলে হবে 09021471116। ইমরান স্যার, আমি আমার নাম্বারটা এটা সেভ করে রাখলে আমাকে নক করলে আমি অবশ্যই রেসপন্স করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি। সো তোমরা যারা শিওর পাস ব্যাচে, হ্যাঁ ক্লাসটা হচ্ছে, এটা হচ্ছে ফেসবুক গ্রুপে আমাদের ক্লাসগুলো হবে। ফেসবুক গ্রুপে সিক্রেট গ্রুপ, আমরা একটা আলাদা গ্রুপ আছে, ওই গ্রুপের লিঙ্কটা সবাইকে দিয়ে দিব। যখন যারা পেমেন্ট করবে, পেমেন্ট করার সাথে সাথে আমরা ওইখানে গ্রুপ দিয়ে দিব। আচ্ছা, এখানে কালকে একজন অ্যাডমিন হতে চান, আর হচ্ছে তোমরা যারা দিয়ে দিব। আর যারা হচ্ছে এখনও স্যার এখানে যারা কমেন্ট করতেছে ভর্তি হওয়ার জন্য, দয়া করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে স্যার বলে রাখতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে, যে হোয়াটসঅ্যাপে দিতে হবে, স্ক্রিনশট দিয়ে বলে রাখতে হবে, তারপর আমরা ভর্তি করব, ঠিক আছে? হ্যাঁ, ক্লাস রেগুলার হবে ইনশাল্লাহ। কালকে থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, আর তোমাদেরকে আমরা সাজেশন গাইডলাইন আগে PDF দিয়ে দিব, যাতে করে তোমরা বাসায় বসে করতে পারো। যারা আমাদের শিওর পাস ব্যাচে ভর্তি হবে তাদের একটাই সুযোগ সুবিধা, যেটা হচ্ছে আমরা আগেই তোমাদেরকে PDF কপিটা দিয়ে দেবো, গ্রামার লিখিত অংশের PDF দিয়ে দিব, সাজেশন দিয়ে দিব, ওইটা দেখে দেখে পড়তে পারবা, এবং আমরা তোমাদেরকে ক্লাসে তখন বুঝিয়ে দিব ইনশাল্লাহ। যে তোমরা সবাই কিন্তু বই অথবা ব্যাচে ভর্তি হওয়ার জন্য এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, সবাই একটু ভালো করে ফোকাস করো। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ অথবা কল দিয়ে রাখবা, তাহলে হচ্ছে কি আমরা তোমাদেরকে এই দিক দিয়ে হচ্ছে কি তোমাদের ভর্তি কনফার্ম করে তোমাদেরকে আমরা লিঙ্ক দিয়ে দিব। আর হচ্ছে তোমরা যারা ক্লাসটা দেখতেছো, তোমরা যারা এই মুহূর্তে টাকা নেই, কারণ রাত্র তো অনেকটা হয়ে গেছে, তারা সবাই কি করতে পারো, এটা স্ক্রিনশট দিয়ে আমরাই কল দিব, আমাদের প্রতিনিধি তোমাদের হচ্ছে কালকে ইনফর্ম করবে, যারা তোমরা শুধু কালে স্ক্রিনশট দিয়ে করে রাখো আর কি।
আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। যারা হচ্ছে কি আমাদের বই এবং হচ্ছে ব্যাচের জন্য হচ্ছে কি 01902147116, এটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দিবা, তাহলে হচ্ছে কি তোমরা ইজিলি পারবা। আর হচ্ছে এই বিষয়টা হচ্ছে আমাদের শিওর ফাস্ট উইথাউট হচ্ছে কি মানি রিটার্ন, অর্থাৎ যদি শিওর ফাস্ট না হও তাহলে হচ্ছে কি আমরা কি করব, টাকা তোমাদেরকে জি। ব্যাক দিয়ে দিব। সো আশা করি সবাই বিষয়টা বুঝেছো। আর হচ্ছে আজকে তোমাদের সাথে আমাদের কি আলোচনা হলো একটু আমরা আবার একটু করি, পর্যবেক্ষণ করি। দেখো প্রথমে হচ্ছে স্যার তোমাদেরকে চারটা, পানি খেয়ে নেন, পরে নাস্তা করে ফেলতে হবে। তোমাদেরকে কিন্তু চারটা প্যাসেজ দিছিল, তোমাদের চারটা প্যাসেজ দিছিল, সবাই একটু মনে করার চেষ্টা করো। তোমাদেরকে দেখো হচ্ছে আমরা সাজেশান দিয়েছি, আজকে 60 নম্বরের সাজেশান দিয়েছি, কিন্তু আর 20 নম্বর তো ইন কোর্সেরই। তোমাদের 60 নম্বর হচ্ছে তোমাদের আমরা সাজেশান দিয়েছি। প্যাসেজের জন্য হচ্ছে কি আমরা প্যাসেজ দিল স্যার তোমাদের, এরপর হচ্ছে আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে প্যাসেজগুলো আমি এগুলো দিয়ে দিচ্ছি। জি জি স্যার আলহামদুলিল্লাহ আরেকজন ভর্তি হয়ে গেছে, এই মুহূর্তে টাকা দিয়ে দিছে। তাহলে হচ্ছে তোমরা যারা আজকে ভর্তি হয়েছো এবং হচ্ছে আগামীকালকে ভর্তি হবা, তাদের সবার উদ্দেশ্য করে বলছি যে তোমরা যে আমাদের বই এবং হচ্ছে কি ব্যাচের যে বিষয়টা, এটা হচ্ছে যদি তোমরা বুঝেছো কি না, আশা করি বুঝেছো। কারণ হচ্ছে আমরা বারবার বিষয়টা হচ্ছে রিপিট করেছি, শিওর ফাস্ট এটা কিন্তু আমরা শুধু নামই দিচ্ছি না, আমাদের ইনশাল্লাহ হচ্ছে কাজেও তোমরা এটার প্রুফ বা প্রমাণ পাবো আশা করি। আর হচ্ছে কি আমরা এই সিস্টেমে তোমাদেরকে সার্ভিসটা দিব, যাতে হচ্ছে কি তোমরা ফাঁস করো, তোমাদের মুখ হচ্ছে আলোকিত হয়, এবং হচ্ছে কি আমরাও যাতে হচ্ছে আমাদের কথাটা রাখতে পারি। আমরা এই সিস্টেমে হচ্ছে তোমাদেরকে সার্ভিস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝেছো। আর হচ্ছে কি মাথায় রাখবা, তোমরা হচ্ছে কি শিওর ফাস্ট মানে হচ্ছে কি আমরা তোমাদের টাকাটা নিয়ে যে আমরা উদা হয়ে যাব এরকম না। কারণ তোমরা আমাদের পেজে একটু আনাগোনা করে দেখতে পারো যে আমাদের পেজের অবস্থাটা। আর হচ্ছে তোমাদেরকে তোমরা ভর্তি হলেই তোমাদের হচ্ছে আমরা লিঙ্ক দিয়ে দেবো, আমাদের সিক্রেট লিঙ্ক। এখন হচ্ছে আমরা তোমাদেরকে অলওয়েজ টাইম ফার্ট প্যাসেজ, ফার্ট বি গ্রামার, ফার্ট সি হচ্ছে কি রিটেন ফার্ট, এই তিনোটা ফার্ট নিয়ে হচ্ছে কি তোমাদের সাথে হচ্ছে কি আমরা কনসাল্ট পরামর্শ করব, এবং হচ্ছে তোমাদেরকে আমরা পরীক্ষা নিব। তোমাদেরকে যে সিস্টেমে তোমরা টাচ করলে হচ্ছে কি আনস করলে একটা ভালো মার্কস পাও, এই সিস্টেম হচ্ছে তোমাদেরকে আমরা মনিটাইজেশন করব, পর্যবেক্ষণ করব। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝেছো। এখন হচ্ছে যারা হচ্ছে কি ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের এই যে ক্লাস চলাকালীন সময় তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা। ব্যাচে হচ্ছে কি 820 টাকার পরিবর্তিত হচ্ছে কি 620 টাকা, অনলি 620 টাকায়, এবং হচ্ছে কি বই 270 টাকার পরিবর্তে হচ্ছে কি 200 টাকায়। সো যারা এই দুইটা বিষয় অথবা যারা বই নিতে চাও অথবা ব্যাচে ভর্তি হতে চাও, আমরা তোমাদেরকে পিডিএফ এগুলো তো সর্বোচ্চ দেওয়া হেল্প করবই। আর হচ্ছে তোমরা তার জন্য হচ্ছে কি নাম্বার হচ্ছে আমাদের দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, কল অথবা মেসেজ দিতে পারো 01902147116। এই নাম্বার হচ্ছে কি তোমরা যোগাযোগ করতে পারো, এবং হচ্ছে কি স্যার ওইদিকে তোমাদেরকে পর্যবেক্ষণ করছে। সো তোমরা এটা হচ্ছে কি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে হচ্ছে তোমরা মেসেজ দিয়ে রাখতে পারো। এখন টাকার প্রবলেম থাকলে কালকে তোমরা এটা হচ্ছে কি পে করতে পারো। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝেছো। জি জি, ধন্যবাদ স্যার এতক্ষণ সাথে থাকার জন্য। আলহামদুলিল্লাহ আজকে অনেক রাত হয়ে গেছে, অনেকেই আমাদের সাথে ছিল। তো স্যার আমরা আজকে বিদায় নিচ্ছি। তবে স্যার আমরা আগামীকালকে ইনশাল্লাহ আর এই অফারটা নিয়ে একটা ক্লাস করাবো ইনশাল্লাহ। তখন আমরা হচ্ছে যে কালকে স্যার বিকাল 3টায় একটা ক্লাস নিব এবং রাতে জি জি স্যার, 10টায় একটা আমরা ক্লাস নিব। আরেকটা করতে পারি স্টুডেন্টদের সুবিধার জন্য স্যার। জি জি। তাহলে হচ্ছে স্যার আজকে আমরা এই পর্যন্তই রাখি। সো তোমরা যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিল সকলকেই অসংখ্য ধন্যবাদ, এবং হচ্ছে তোমাদের যে অ্যাম্বিশন, তোমাদের যে আকাঙ্ক্ষা, এটা হচ্ছে সাকসেস হোক। আমরা মন থেকেই অভিবাদন দোয়া করি, আমাদের জন্য হচ্ছে তোমরা দোয়া করো। সকলেই ভালো থাকো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।